আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা Shopify ওয়েবসাইটে আপনারা পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারবেন। তো এটা আপনার ওয়ার্ডপ্রেসের মতো অত সহজ না কিন্তু। তো ফার্স্টে যেটা করতে হবে কি আপনাকে একটা Google ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আরকি। তো আপনি একটা ফার্স্টে করবেন কি একটা ওয়েব কন্টেনার খুলবেন। তো এইটা একটু আর কি মাথায় রাখবেন আর কি, কারণ আমি এখানে যদি ক্লিক দিই, ঠিক আছে, তো ফার্স্টে খোলার পরে এরকম একটা কোড আপনার কাছে আসবে। তো আপনি জাস্ট করবেন কি আপনি এইখানে যাবেন, এইখানে এডিট কোডে যাবেন। এডিট কোডে যাওয়ার পরে আপনি জাস্ট এই হেডের নিচে আপনি এই কোডটা আর কি বসায় দিবেন। এই কোডটা বসায় দিয়ে আর কি সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা গেল আপনার গুগল ট্যাগ ম্যানেজারের যেটা বেসিক কোডটা। এরপরে যেটা করতে হবে কি আপনাকে একটা স্নাইপেট একটা স্নাইপেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। একটা স্নাইপেট ক্রিয়েট করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটা আপনার অল পেজ ডাটা এনেবল, ঠিক আছে। আমি যখন এটাতে যাব আমি এই ডকুমেন্ট ফাইলটা শেয়ারটা আমি আপনাদের সাথে আর কি হলো করে দেবো ইনশাল্লাহ। তো এটার আমার নাম হবে আলটিমেট ডাটা লেয়ার মেবি। আমি একটু দেখি এখানে একটু আর কি, যদি দেখি তাহলেই পাবো আর কি। আমি এখানে এটা আমার এই যেটা ফাইলটার নাম আমি একটু এখান থেকে দেখি। এটা আমার আলটিমেট ডাটা লেয়ার, ঠিক আছে। এটা হলো আমার সেই ফাইলটার নাম হবে। এটার নাম আপনারা যেভাবে উচিত দিতে পারেন, কিন্তু এভাবে করলে আপনাদের জন্য ইজি হবে আর কি। ফাইলটার নাম এটা দিয়ে দিয়ে আমি ডান করে দিলাম। তো এখন আমার ডাটা লেয়ার, এখন কিন্তু এখানে কিন্তু কোড নাই, ঠিক আছে। কিন্তু আমার ডাটা লেয়ার এনেবল করার জন্য কিন্তু আমার একটা কোড আছে। সেই কোডটা হলো এইটা। এটা আমার সেই ডাটা লেয়ার এনেবলের কোড। এটা আমাদের সবার প্রিয় হাসানুজ্জামান ভাইয়ের একটা কোড। এটা আপনার গিটহাবেই আর কি আছে আর কি। তো যাই হোক, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এইখানে গিয়ে আর কি পেস্ট করলাম। আমি সব ঠিক আছে এখানে, ওকে। দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার সেভ দেওয়া শেষ। এখন এটা সেভ দেওয়ার পরে আমাকে যে কাজটা আমাকে আর কি করতে হবে দেখেন। এটা আমার সেভ দেওয়ার যে কাজটা করতে হবে, আমার আরেকটা কাজ বাকি আছে। আমার এইখানে আপনার কোডিং এর আর কোনো কাজ বাকি নাই। আমি এখান থেকে আর কি এক্সিটে যাব, যাওয়ার পরে আপনার এই সেটিং এ যাব। যাওয়ার পরে দেখবেন যে আপনার চেক আউট নামে একটা পেজ আছে, ঠিক আছে। চেক আউট নামে একটা পেজ আছে। এখানে গিয়ে আপনার এখানে একটা কোড আছে, আমি দেখাচ্ছি। এই কোডটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আমার এখানে একটা কোড পাবেন আপনারা। এইখানেই যে পারচেস ডাটা লেয়ারের যেটা কোডটা আপনারা এখান থেকে পাবেন। তো এটা আপনারা সম্পূর্ণরূপে কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনারা এই এইখানে গিয়ে আর কি হলো পেস্ট করে দিবেন। কিন্তু এখানে একটা কাহিনী আরেকটা আছে। কাহিনীটা কি জানেন? আপনাকে এই যে একটা কোড চেঞ্জ করতে হবে। কোডটা হলো এই কোডটা চেঞ্জ করতে হবে। এই আমার এটা আর কি বাদ যাবে, ঠিক আছে। এটা আমার বাদ যাবে। বাদ গিয়ে আমার এইখানে একটা কোড আছে না, এই মানে যেটা আপনার ট্যাগ ম্যানেজারের কোড। সেই ট্যাগ ম্যানেজারের কোডটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। তো এটা আমি অ্যাড করে নিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম আমি, ওকে ডান। মানে আমার এই ব্যাক এন্ডে আমার আর কোনো কাজ নাই এখানে। আচ্ছা, আমার এখানে আরেকটা কাজ আমি করতে ভুলে গেছি, সেটা আমি করতেছি, দাঁড়ান। আমি যে একটা ইয়াটা আর কি ক্রিয়েট করলাম, একটা ডাটা লেয়ারটা আর কি মানে একটা কাস্টম কোড যে আর কি ক্রিয়েট করলাম, বুঝছেন। ওইটারে আমাকে আবার কল করতে হবে। তো ওইটা কোনটা? ওইটা আমার এই কোডটা, যেটা আনটাইটেড ডকুমেন্ট থাকবে, ওইটা 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 এখান থেকে কপি করবেন। করার পরে যেটা আমাকে করতে হবে দেখেন, এখানে গেলাম। এইখানে আমার সেই কোডটা, এই থিম লিকুইডের পরে জাস্ট এই ট্যাগ ম্যানেজারের পরে আপনারা এই কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। মানে আপনারা যেটা করলেন যে এই কোডটা জাস্ট এটা আর কি কল করতে হবে আর কি। দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি চেক দিব যে আমার অ্যাকচুয়ালিতে এটা আমি একটা সাবমিট দিয়ে নিই, যে অ্যাকচুয়ালিতে কি আমার কোনো এখানে এটা কি আমার কানেক্টেড হয়েছে কি না। যদি কানেক্টেড হয় দেন আমরা এরপরে আমাদের এর পরের স্টেপটাতে আমরা যাব আর কি। আমি এই সব ট্যাবগুলা সব ক্রস করে দেই হুদাহুদি আপনার
আর কি হলো প্যারা দিবে, পিসি স্লো হবে, নানান ঝামেলা এখানে। তো এটাও কাইটা দিলাম। এটা থাকলো, শপিফাই থাকলো, এটা সব বাদ দিলাম। এটাও বাদ দিলাম। এটা আপনার ফাইল যেটা শেয়ারটা আমি এখান থেকে আপনাদের সাথে আর কি করে দিব আর কি ইনশাল্লাহ। তো এটা গেল। এটা যাওয়ার পরে দেখেন, এটা যাওয়ার পরে এটা এটাও বাদ দিলাম। এটাও বাদ দিলাম, তারপরে এটাও বাদ দিলাম। আচ্ছা বাংলাদেশে ওকে, এটা বাদ দিলাম, ডান। আবুধাবি এটা দরকার নাই আমার এখন। আমার যেটা লাগবে সেগুলোতে আমি এখন কাজ করবো আর কি। আচ্ছা, এখন দেখেন এটা আমার কাজ, এখন আমি এটা জাস্ট টেস্ট করব যে আমার কাজটা কি ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। দেন আমি এই প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাওয়ার পর আমি দেখবো যে আমার ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আল মিফতা স্টোর না এটা। আর প্রিভিউ স্টোরে গেলেই আমি এটা আর কি লিঙ্কটা পাই যাব। এই লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দেবো। লিঙ্কটা কপি করব। কপি করে আপনার এখানে পেস্ট করব। দিয়ে আমি আর কি কানেক্ট করে দিব আর কি। এটা আমি কানেক্ট করে দিব, দেখবো যে এটা আমার কানেক্টেড হয়ে, হ্যাঁ দেখেন এটা আমার কানেক্টেড হয়েছে, তার মানে কি আমার এটা সাকসেসফুলি আপনার কানেক্টেড হয়েছে আর কি। তো যাই হোক, এটা আমার গেল। এটা যাওয়ার পরে দেখুন এখন আমাকে করতে হবে কি, ফেসবুকের একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে একটা ডাটা সেট আর কি ক্রিয়েট করব আমি এখান থেকে। তো আমার ডাটা সেটটার নাম হবে আপনার আল মিফতা স্টোরি। আমার ডাটা সেটটার নাম হবে আপনার আল মিফতা, ঠিক আছে, স্টোর। এটা আমার ডাটা সেটের নাম হবে। এটা কিন্তু আপনার দুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে, দুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ আর কি। যাই হোক, এখন আমার তো এটা আমি এই যে ডাটা সেট আইডিটা আমি এখান থেকে আর কি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ফার্স্টে যাবো কোথায়, আপনার কিলো টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে কি, এই ট্যাগ টেমপ্লেটে আমার এখানে চাইতে হবে। যাওয়ার পরে আমাকে এখানে সার্চ দেওয়া লাগবে যে আপনার, সার্চ দিতে হবে যে আপনার ফেসবুক পিক্সেলের যে ট্যাগটা আছে আমার এটা এখান থেকে সার্চ দিতে হবে। এত স্লো একটা অবস্থা। একটা আবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এত স্লো হলে তো কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। এমনি ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, তারপরে যদি আরো কমপ্লিকেটেড হয়ে যাবে তো বিপদ। কি অবস্থা দাঁড়িয়েছে কোন থেকে কোনো কথা হলো। একটা ট্যাগের সার্চ করতে লাগছে 2-3 ঘন্টা করে। ধুর। তো যাই হোক, এটা আমার চলে আসছে। আসার পরে আমি আরেকবার সার্চ দিয়ে দেখি, আরেকবার সার্চ দিলে আসতেছে না আর কি। একবার সার্চ দিতে আসছে। এখন আমার এখানে সার্চ দিতে হবে কি, ফেসবুক পিক্সেল, ঠিক আছে, পিক্সেল। এটা আমি দিয়ে অ্যাড টু ওয়ার্ক স্পেস করে অ্যাড করে দেবো আর কি। অ্যাড করে দিলাম। এখন আমার যাইতে হবে কোথায়, ট্যাগে যাইতে হবে, ঠিক আছে, ট্যাগে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমি এই ট্যাগটা সার্চ দিব যে আপনার ফেসবুক বেস। দেওয়ার পরে যেটা আমাকে করতে হবে কি, এখানে আমার ফেসবুক পিক্সেলটা যেটা আমি অ্যাড করছি এটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই পিক্সেল আইডিটা যেটা আমি এখান থেকে আর কি কপি করলাম, ঠিক আছে, ওইটা আমি এখানে আর কি বসায় দেবো। ওইটা আমি এখানে আপনার বসায় দিব। এটা এখানে বসায় দিব। এটা আমার স্ট্যান্ডার্ড থাকবে এবং ট্রিগার হবে আপনার অল পেজ। যেটা অল পেজ সেটা আমি ট্রিগারটা এখানে দিয়ে দিয়ে একটা সাবমিট দিয়ে দিলাম। দেখবো যে আমার পিক্সেলটা কি ঠিকঠাক মতো কাজ করে কি না। ওকে, পিক্সেলটা আমার ঠিকঠাক মতো আল্লাহর রহমতে আর কি কাজ করছে। এখন আমি প্রিভিউ মোডে যাব। যাওয়ার পর দেখবো যে আমার ফেসবুক পিক্সেলটা কি কানেক্ট হয়েছে কি না। এটা আমি ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে আমি আরো ভালো দেখতে পাবো। এটা আমার পিক্সেল কানেক্ট হয়েছে। কানেক্ট হয়েছে, আমার ফেসবুক বেস পিক্সেলটা আমার কানেক্ট হয়ে গেছে আর কি। তো এখন আমার কিছু আর কি ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে অ্যাড করব। ফেসবুক পিক্সেল ভাইয়া জিটিএম, ঠিক আছে, এটা আমি নিলাম। আমার এই যেটা ডক ফাইল এটাও আপনাদেরকে আর কি ইনশাল্লাহ আমি আর কি দিয়ে দিব আর কি। তো এখন আমাকে যেটা করতে হবে কি দেখেন, আমাকে কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল আমাকে এখান থেকে আর কি ক্রিয়েট করতে হবে।
এখান থেকে ক্রিয়েট করতে হবে দেখেন। তো ফার্স্টে আমি যাব কোথায়, আপনার এই ভেরিয়েবলে যাব, ঠিক আছে। ভেরিয়েবলে যাওয়ার পরে এটা কি যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এটাকে এলাম। যাওয়ার পরে এটার যেটা এটা এটা করলাম কপি, কপি করে এখানে গেলাম। যাওয়ার পরে কি ডাটা লেয়ার যেটা ভেরিয়েবলে গেলাম, যাওয়ার পরে আপনার ই কমার্স আইডি আইটেমস ডট আইডি এটা কপি করলাম। কপি করার পরে এটা এখানে আর কি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এটা আমি সেভ দিলাম। ঠিক একইভাবে আমি বাকি যে দুইটা আছে এই দুইটাও আমি এখান থেকে জাস্ট করব কপি, এখান থেকে কপি করব, সরি, এখান থেকে করব কপি, এখান থেকে কপি করলাম, এটার নামটা কপি করলাম এখানে। আর এখানে গিয়ে করতে হবে কি যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা আমি এটা এখানে গিয়ে আর কি পেস্ট করলাম, এটা এখানে গিয়ে পেস্ট করলাম, ওকে পেস্ট করলাম, ওকে ডান দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। আমার এখানে আরেকটা বাকি আছে কি আর কি হলো প্রোডাক্ট নামটা, যেটা প্রোডাক্ট নামটা আছে বাকি, প্রোডাক্ট নেমটা বাকি আছে এখানে, প্রোডাক্ট নেম বাকি আছে, এটা দিলাম। প্রোডাক্ট নেমটা বাকি, সরি এটা কপি কপি করতে হবে সুন্দর করে, এটা কপি করলাম। কপি করার পরে আমার কপি করার পরে আমি জাস্ট আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি এটার নাম দিলাম এটা ডিএলবি প্রোডাক্ট নেম। আর এটা দিলাম সেই আইটেমের যেটা নামটা, যেটা আপনার ডাটা ভেরিয়েবলের নামটা, যেটা আর কি ডাটালের ভেরিয়েবল, এটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা এখন করতে হবে দেখেন, ই কমার্স আইটেমস জিরো ডট আইটেম, ঠিক আছে। তো এটা আমি অ্যাড করলাম, এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ, এটা আমার কাজ শেষ দেখেন। আবার এখন করব কি, এখন আমি আপনার ভিউ কন্টেন্ট যেটা এসে ইভেন্ট সেটা আর কি ঠিকঠাকভাবে ফায়ার হয়েছে কিনা ওটা আমি দেখব। এটা আমি করলাম কপি, ঠিক আছে। কপি করে এটার নাম দিলাম কি ভিউ কন্টেন্ট। এখানে যেটা ইভেন্টটা কি হবে, ইভেন্টটা হবে আমার ইভেন্টটা হবে আপনার আর কি হলো ভিউ কন্টেন্ট। তারপরে কি এখানে অবজেক্ট যেটা আছে প্রপার্টিজ, এখানে আমার ওগুলো অ্যাড করতে হবে। তো এখন এখানে আমার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। ফার্স্ট হবে কি যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপটা আমার হচ্ছে কি, কন্টেন্ট টাইপটা আমার হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রোডাক্ট কন্টেন্ট টাইপ হচ্ছে আমার। তারপরে আপনার কন্টেন্ট আইডিস হচ্ছে আপনার, কন্টেন্ট আইডিস যেটা হচ্ছে সেটা হলো আপনার এখানে আমার সেই ভেরিয়েবলটা অ্যাড করা আছে যে প্রোডাক্ট আইডি। এরপরে যেটা আসতেছে আমার কি কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমটাও আমার অ্যাড করা আছে এখানে, কন্টেন্ট নেমটাও অ্যাড করা আছে। এই যে কন্টেন্ট নেমটা অ্যাড করে নিলাম। তারপরে যেটা আমার আছে এখানে আপনার এখানে গেলাম, যাওয়ার পরে কি ভ্যালু, এই ভ্যালুটা কপি করলাম এখান থেকে, এই ভ্যালুটা কপি করলাম। ভ্যালুটা কপি করার পরে আপনার এখান থেকে আমি গিয়ে যেটা প্রাইসটা অ্যাড করে দিলাম। তারপরে কি কারেন্সি, এটা দিলাম আর কি হলো বিজিটি, ঠিক আছে, বিজিটি। এটা গেল, যাওয়ার পরে কি এই যেটা ট্রিগারটা হবে সেটা কি, সেটা হবে আমার এখানে অ্যাডে যাব, যাওয়ার পরে যেটা ট্রিগারটার নাম দিব কি আপনার ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এর নাম দিলাম। দেওয়ার পরে এখানে গিয়ে আমি দিলাম কি যে কাস্টম ইভেন্ট, নামটা কি আমার এই যে ভিউ আইটেম আমার নাম, এখানে আমার ইভেন্টের নামটা দেওয়াই আছে কি ভিউ আইটেম। জাস্ট এটাকে দেখে কপি কপি করে আর কি পেস্ট করবে। তারপরে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এটা আমি আরেকবার সেভ দিলাম। কিন্তু এখানে আমার অবশ্যই কিন্তু আপনারা সাবমিট দিবেন, সাবমিট না দিলে কিন্তু আপনারা যা যা কাজ করছেন তা কোনো কিছুই আপনাদের আর কেলো, যদি আপনারা আর কেলো আর কি আসবে না আর কি। তো এটা গেলে এখন আমি টেস্ট করব যে আমার ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি ফায়ার হয়েছে কিনা। তো আমি সেটা আমি দুইভাবে দেখতে পারি, আমি এইভাবেই ফার্স্টে দেখি, আপনার এখান থেকে দেখি যে আপনার কিছু কি আসলে আসছে কিনা। এটা সার্চ দিলাম আলমিফতা, আলমিফতা স্টোর না, এটা কপি করলাম এই ইউআরএলটা করে আপনার এটাতে বসায় দিলাম, দিয়ে ওপেন ওয়েবসাইটে গেলাম, দেখি কি হয়, এটা কি আসে কি আসে না, এটা তো আমার দেখতে হবে আসছে নাকি।
হ্যাঁ, আসেনি। এটা এখানে শো করতেছে না কেন? আমি তার স্টোরেজটা ওভারভিউ আচ্ছা একবার নাহলে রিলোড দিয়ে দেখি। একবার এটা মাত্র খুলছি তো এখনো আর কোনো কিছু করা হয়নি। তো একবার রিলোড দিয়ে দেখি যে আমার পিক্সেলটা কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পিক্সেল কি কাজ অ্যাক্টিভ আছে? এখনো অ্যাক্টিভ হয়নি। আরেকবার দেখি, আরেকবার টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে কোডটা তো এটাই ছিল নাকি? আপনার কোডটা তো মনে হয় এটাই ছিল। জিটিএম MV8X। আর গেলাম, কোডটা এখানে কপি করে দিলাম, মানে ইউআরএলটা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে দেখেন আমার, দেখি এখানে কিছু আসে কিনা। কিছু তো আসে না। আচ্ছা, এটা না আসুক, আমরা এখানে আপনার ট্যাগ ম্যানেজারে করলাম আর কি। তো এটা দেখবো যে আজকে ঠিকঠাক হয়েছে কিনা। আচ্ছা, এখানে আসেনি বাট আসবে আর কি, সমস্যা নেই, এটাতে অবশ্যই আসার কথা। কারণ কোনো ভুল করা হয়নি এখানে। ওকে, তো আমি এখান এখান থেকে টেস্ট করে দেখি। যে প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পর আল মিফতা স্টোরে যাওয়া হয়েছে আর কি। আল মিফতা স্টোরে আমার যাওয়া হয়েছে। আল মিফতা স্টোরে যাওয়া হয়েছে, দেখি যে কি অবস্থা হয়। ফেসবুক পিক্সেলটা আসছে, আসার পরে কি আমার সিঙ্গেল যেটা যেটা আছে প্রোডাক্ট, ওইটাতে কি আসছে কিনা। এটা দেখি আসছে কিনা। ট্যাগ মেজর ট্যাগ ফায়ার হয়েছে। হ্যাঁ, আমার ভিউ কন্টেন্টটাও ট্যাগ ফায়ার করছে আর কি। দেখেন এটা আমার, যদি আমি ডাটা লেয়ারে যাই, তো ডাটা লেয়ারে গেলে কি আমি কিছু কি পাইছি? কিছু তো পাই নেই। মানে কি আমার ডাটা লেয়ার কি এনেবল হয়নি নাকি? ইউজার কাস্টম ইভেন্ট যেটা আমার কি, এখানে কোনো ভেরিয়েবল আসেনি কেন? মানে কি আমার পুশ ইভেন্টটা কি কাজ করেনি? ভিউ আইটেমটা দেখি একটু। ভিউ আইটেমটা একটু দেখি। একটু কার্ডটা দেখি। দেখি একটু কার্ড দেওয়ার পরে আমার এখানে কি আসে। যাই হোক, আমি এখান থেকে আরেকবার দিব টেস্ট, দেখবো যে এটা আমার কি পাই কিনা। এটা আমার একবার পাইছে, আরেকবার আপনাদের সামনে টেস্ট করব যে আমার এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি আর কি পাইছে কিনা। আরেকবার দেখি ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি পাই কিনা। তো এখান থেকে তো আর কি পাচ্ছে না ঠিক এখান থেকে। তো আরেকবার আমি যদি ট্যাগ ম্যানেজার থেকে, আর এটা আমি কাটলাম, এটা কাটার পরে আবার একবার প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি দেখবো যে এটা আমার ঠিকঠাকভাবে কাজ করে কিনা। গেলাম, যাওয়ার পরে আল বিপ্লাস্টোর আমি এখান থেকে কানেক্ট করে দিলাম আল্লাহর নামে। তারপর যা হয় হোক দেখি। এই প্রচুর তো এরারে ভাই। আমার পুরো সবুজ দেখাচ্ছে। দেখি আসছে, এই একটা ইভেন্ট আসছে এখানে। তারপরে আমি এই ভিউ কন্টেন্টে গেলাম। ভিউ কন্টেন্টে গেলাম, তাহলে তো বুঝবো যে ব্যাপারটা আসলে কি, আসলে কি করতে। ভিউ কন্টেন্টটা আমার চলে আসছে। আপনার চলে আসছে, আসার পরে কি এটা ভিউ কন্টেন্ট, কন্টেন্ট ভেরিয়েবল নেম, ভিউ আইটেম, এখানে আমার দাম টাম সবই চলে আসছে দেখি। এখান থেকে ভিউ কন্টেন্টের দাম সহ চলে আসছে। হ্যাঁ, আমার দাম সহ সুন্দরভাবে সব কিছু চলে আসছে। তার মানে কি আমার এটা, মানে ভিউ কন্টেন্টটা আমার সাকসেসফুলি হয়েছে। আমার এরপর করতে হবে কি, আপনার অ্যাড টু কার্টটা আমার এখানে অ্যাড করতে হবে, অ্যাড টু কার্টটা আর কি। তো দেখেন আমি জাস্ট সিম্পলি করবো কি, এই ভিউ কন্টেন্টে যাব, যাওয়ার পরে এটা আমি কপি করব, ঠিক আছে। কপি করে নাম দিব আপনার অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দিব, দেওয়ার পরে এটা এটা সিলেক্ট করব কি আমার অ্যাড টু কার্ট করার পরে এইখানে আমার আবার যা চেঞ্জ হবে এটা আমি দিয়ে দেবো মাইনাস দিয়ে, এখানে ক্লিক দিয়ে আরেকটা প্লাস দিব, দেওয়ার পরে নাম দিব অ্যাড টু কার্ট। আর এখানে যাব, যাওয়ার পরে এই আপনার কাস্টম ইভেন্টের নাম হবে কি, যে অ্যাড টু কার্ট দিয়ে আমি সেভ দিয়ে দেবো, ঠিক আছে। সেভ দিয়ে দিই, এটা আমি আরেকবার সেভ দিব আল্লাহর নামে। তারপরে আপনার সাবমিট দিয়ে দেবো এখানে। এখানে যখন সাবমিটটা আমি আর কি হলো দিয়ে দিব, তখন আমি আরেকবার আর কিলো টেস্ট করব যে আমার কি ব্যাপারটা কি আসলে ঘটছে কিনা ঘটে নাই। এটা আমি প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি দেখবো যে আমার অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি কাজ করছে কি করে নাই। এটাতে গেলাম, ওকে, একটা আসছে। আসার পরে কি এখন দেখবো কি যে ভিউ কন্টেন্টে কি ফায়ার হয়েছে। ফায়ার হয়েছে ভিউ কন্টেন্টে, ঠিক আছে। এখন করতে হবে কি অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট করলে কিছু হয়? হ্যাঁ, অ্যাড টু কার্ট হয়েছে। আরেকবার অ্যাড টু কার্ট করি দেখি তো। আরেকবার অ্যাড টু কার্ট করি। দুবার গুড। এখানে কি অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে? হ্যাঁ, অ্যাড টু কার্ট সুন্দরভাবে ফায়ার হয়েছে এবং প্রাইস সহ ফায়ার হয়েছে। এখন আমার একটা ট্যাগ বাকি, সেটা কি জানেন?
সেই ট্যাগটা আপনার আর কি হলো পারচেস ট্যাগ আর কি। তো পারচেস ট্যাগে আমি যাব, তার আগে আপনাদের আরো কিছু এখানে, তো পারচেস ট্যাগে যাওয়ার আগে আপনাকে আরো কিছু ভেরিয়েবল এখানে অ্যাড করতে হবে। তো সেই ভেরিয়েবলগুলো কি হবে আমি আপনাদেরকে এখানে আর কি ইনশাল্লাহ আর কি হলো দেখা দেবো। এখানে যাবেন, যাওয়ার পরে ভেরিয়েবলটার নাম এখান থেকে জাস্ট নেবেন, প্রোডাক্ট আইডি। এটা কি, এটা না আমার যেটা ফার্স্ট এখানে কি বলছে যে এই পার্স ভ্যালুটা আমার এখান থেকে অ্যাড করবো, ঠিক আছে। এটা আমি কপি করলাম, করার পরে সরি এটা কপি করলাম, এটা কপি করার পরে আমি, আর এখানে এটা আমার কি ভেরিয়েবল, এটা আমার ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে। ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা আমি কপি করলাম তার মানে। আর এটার ভ্যালুটা কি হবে, এটার ভ্যালুটা হবে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবলে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা গেল, এটা হয়েছে আমার একটা গেল। আচ্ছা, এটা আরেকটা করতে হবে ভ্যালু, সেই ভ্যালুটার নাম কি, ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল ফর প্রোডাক্ট মাল্টিপল আইটেম, এখানে দিলাম। এটা এটা কপি করলাম, এটা এটা কপি করলাম, কপি করলাম, কপি করার পরে আপনার এটা 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 আবার পেস্ট করে দিলাম এই নামটা। তারপরে আবার এখানে আসলাম, আসার পরে ই কমার্স ডট আইটেমস, এটা হবে আমার সেই ডিজায়ারেবল যেটা আমার ডাটা লেয়ার আর কি হলো ভেরিয়েবলটা, এটা গেল। এরপরে আসবে আপনার এই, এরপরে যেটা আসবে আপনার, এরপরে আপনাকে একটা যেটা নিতে হবে সেটা হলো আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড এখানে নিতে হবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে যেটা নামটা আমি ঠিক দিলাম, ঠিক আছে। কিন্তু এইখানে গিয়ে আমি দিলাম আপনার আর কি কাস্টম জাভাস্ক্রিপ্ট দেওয়ার পরে এই এটা যে কোডটা আছে, যে এখানে একটা কোড আছে দেখেন, এই কোডটা আমি আর কি হলো পেস্ট করে দেবো, আর কিছু না। এই কোডটা আমি এখানে আর কি হলো পেস্ট করে দিব, যে কোড পেস্ট করে আমি সেভ দিয়ে দেবো, সেভ দিলাম, ঠিক আছে। দিয়ে আমি আবার এখানে যাব, আবার আর কিলো ট্রিগারে যাব। ট্রিগারে যাওয়ার পরে আমি আবার এই ভিউ কন্টেন্টে কিংবা অ্যাড টু কার্টে আসলাম। আসার পরে আমি এটা আর কিলো কপি করলাম, কপি করলে কি এটার আমি নাম দিলাম আপনার পারচেস, ঠিক আছে। পারচেস নাম দিলাম। আর এটা যেটা হবে এটা হবে আপনার আর কিলো এটার নাম হবে কি, নাটের নামও হবে আপনার আর কিলো পারচেস। তো এইখানে গিয়ে কিছু চেঞ্জ আছে, ঠিক আছে। সেই চেঞ্জটা কি দেখেন, এখানে কি বলছে যে ভ্যালুটা আনতে হবে, ফার্স্টে আনতে হবে কি ভ্যালু। তো ভ্যালুটা আমি অ্যাড করলাম এখানে ফার্স্টে। তো ফার্স্টে অ্যাড করলাম কি আপনার ভ্যালু, এই এই যেটা ভ্যালু, এটা হবে আপনার, এটা হবে আপনার আর কি হলো যেটা একটু আগে অ্যাড করলাম যে প্রোডাক্ট পারচেস ভ্যালু, ঠিক আছে। এটা হবে সেই ভ্যালু। এরপরে হবে কি কারেন্সি, ঠিক আছে। এরপরে কি, আচ্ছা ইভেন্ট আইডিটা একটু পরে আসতেছি, আমি ইভেন্ট আইডি নিয়ে ইনশাল্লাহ আর কি হলো একটু পরে আসবো। আমার তো মেন তো এটা না, সরি আমার মেন এটা আর কি। দেন আপনার কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, খালি এখানে কন্টেন্ট আইডিস আছে না, এখানে আপনার আছে কি কন্টেন্ট আইডিস, এটা আপনার বাদ যাবে, ঠিক আছে। এটা আপনার বাদ যাবে, যাওয়ার পরে আপনার এখানে যেটা বসবে আপনার এই এটা বসবে। তারপরে আর কি কি লাগে তাহলে আমার এখানে লাগে আপনার ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট, কন্টেন্ট আইডিস। তাহলে কি ফার্স্টে আমার দিলাম কি ভ্যালুটা আছে আমার, কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট নেমটা শুধুমাত্র আমার এখানে লাগবে না, লাগবে না, এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিট না দিলে আমার কিন্তু কোনো কাজে এখানে আর কি সেভ হবে না, কিন্তু এটা মাথায় রাখবেন। এখানে আমার একটা ভুল আছে, জেএলবি পারচেস ইয়ার ইরোর এট লাইন ক্যারেক্টার পারচেস ইরোর প্রাইমারি এক্সপ্রেশন এক্সপেক্টেড। আচ্ছা পাবলিশ করে দিলাম, পাবলিশ কি হবে না নাকি এটা এরোর জন্য, আচ্ছা না হলে এরোর। আমি এটা আবার ভেরিয়েবলে গেলাম, যাওয়ার পরে কোডটাতে মনে হয় আমার একটা এরোর আছে আর কি, এরোর জন্য হচ্ছে না, যে জেএসবি এফবি, ঠিক আছে। এটা আমার স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্টে কোথাও কি আমার ভুল আছে, স্ক্রিপ্টে কাস্টম জাভাস্ক্রিপ্টই তো, তাই না। ক্রিয়েট এ কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, কাস্টম ভেরিয়েবল মাল্টিপল ফাংশন আমার হবে, আমার এটা হবে, এটা হবে, এটা আমি এটা ভুল করছি। কোডটা কোডটা হবে আপনার এই কোডটা হবে, সরি কোডটা হবে আপনার এই কোডটা, ফাংশন যেটা ভার দিয়ে, আমি এখানে একটা ভুল করছি, কোডটা হবে এই কোডটা, ঠিক আছে। এটা আবার গেল, যাওয়ার পরে এটা আমি আবার ট্যাগে যাব, যাওয়ার পরে এটা আমি সাবমিট দিয়ে দেব, সব সাবমিট দিয়ে দিলাম এখানে।
সাবমিটটা যখন দিব তারপর আমি আবার আর কিলো টেস্ট করবো যে আমার সবগুলো ইভেন্টকে আর কিলো পাই কিনা। এটার জন্য আমি করব কি প্রিভিউ মোডে আবার যাব। প্রিভিউ মোডে যাওয়ার পরে দেখবো যে এবার সবগুলো ইভেন্ট মানে এই পারচেসটাতে সব কি ফায়ার হয় কিনা। এটা আমার ফেসবুক যেটা যেটা পিক্সেল ওইটা হয়েছে, ঠিক আছে, ওইটা হয়েছে আসছে আমার পেজ ভিউ আসছে। এরপরে আসতে হবে কি আমার প্রোডাক্ট সিঙ্গেল যেটা ভিউটা ওইটা আর কি। এরপরে আসবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আসার পরে যেটা করতে হবে আমাকে, যদি আমি এখন যাবো কোথায়, চেক আউটে যাবো, ঠিক আছে। চেক আউটে যাওয়ার পরে আমি যদি একটা কিছু যদি কিনি, ঠিক আছে, তাহলে হবে আমার আর কি। যেটা আমার নাম্বার তো দেওয়া নাই, এটা আমার নাম্বার, এটা ইমেল দিলাম, দেওয়ার পরে ঢাকা আবুধাবি দিলাম, ঠিক আছে, সিটিটি যা আছে দিয়ে দিলাম। এটা তো আমার খুবই শুনে আমার দেখতে হবে যে আমার পিক্সেলটা কি সেট আপটা কি ফায়ার হচ্ছে কিনা। ঢাকা, ওকে, এটা দিলাম, দেওয়ার পরে শিপিং কি ফ্রি যাচ্ছে, যা দেওয়া আছে ও কাস্টমার আমার কিছু করার নেই। এটা আমি পারচেস করলাম, দেখবো যে আমার এখানে কি পারচেস ট্যাগটা কি ফায়ার হয়েছে কিনা। থ্যাংক ইউ পেজ আমার চলে আসছে, এখন জাস্ট খালি একটা জিনিস অপেক্ষায় যে পারচেস ট্যাগটা কি ফায়ার আমার হয়েছে কিনা। পারচেস ট্যাগ এখানে ফায়ার হচ্ছে, তার মানে কি এখানেও ফায়ার হবে। অবশ্যই 100 ফায়ার, পারচেস ট্যাগ ফায়ার হবেই। আমি 100 শিওর পারচেস ট্যাগ ফায়ার হবে। দেখা যাক কি হয় এখন। থ্যাংক ইউ, পারচেস অর্ডার ইজ কনফার্ম দিয়ে দিচ্ছে। ইভেন্টটা কই গেল, পারচেস ইভেন্টটা, এই যে পারচেস ইভেন্টটা আসছে, এই যে পারচেস ইভেন্ট আমার আসছে, ভ্যালু এত সবই আসছে, ঠিক আছে। পারচেস ইভেন্টটা আবার কিন্তু চলে আসছে আর কি। কন্টেন্ট আইডিটাও এখানে দেওয়া হয়েছে, তার মানে কি আমার যেগুলা বেসিক কাজ ছিল এগুলা কিন্তু শেষ। এখন আমাকে করতে হবে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা আমার এখানে অ্যাড করে আর কি হলো দেওয়া লাগবে আর কি। তো আমি অ্যাডমিনে গেলাম, যাওয়ার পরে আমি একটা কাস্টম একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট একটা কন্টেইনার নিলাম। কন্টেইনারদের নাম দিলাম আপনার যে আল সার্ভার আল মিফতা, ঠিক আছে, আল মিফতা দিলাম। দেওয়ার পরে কি এটার নাম দিলাম আপনার সার্ভার, দিয়ে এটা আমি আর কিলো ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট করার পরে দাঁড়ান আমার এখানে আরো কিছু কাজ আছে আর কি। তো আমি এখন করতে হবে কি আমাকে স্ট্যাপ ডট আইওতে যাওয়া লাগবে, স্ট্যাপ ডট আইও, ঠিক আছে, আইও। তো এখানে আমার লগ ইন সাইন আপ দেখি কি অবস্থাতে আমার আছে এখানে। এখানে আমার কি অবস্থায় আছে এটা একটু আগে দেখি। তো ক্রিয়েট এ কন্টেনার অ্যাড করে আমি আল বোরকা লার্নিং, ঠিক আছে, এটা আমার ডিসেবল হয়ে গেছে, আমার এটা আমি এটা আমি আর কিলো ডিলিট করে দেবো। এটা ডিলিট কন্টেনার দিয়ে দিলাম, ক্রিয়েট কন্টেনার দিয়ে দিলাম। দেওয়ার পরে কি আবার একটা ক্রিয়েট কন্টেনারে ক্লিক দিলাম। কন্টেনারের নাম হলো আল মিফতা, মিফতা। এখন এখানে কন্টেনার কনভার্সনটা কি হবে এটা আমার জানার বিষয়। তো আমি একটাই গেলাম, যাওয়ার পরে আমি অ্যাডমিনে গেলাম, ঠিক আছে। অ্যাডমিনে যাওয়ার পরে আমি এই কন্টেইনার সেটিংয়ে গেলাম। যাওয়ার পরে দেখেন সেট আপ ইউর ট্যাগিং স্যার, যাবো কোথায়, এখানে যাও ম্যানুয়াল, যাওয়ার পরে এই কোডটা কপি করব। কপি আমি করে আমি এইখানে আর কি হলো বসায় দেবো। দেওয়ার পরে এখানে আর কোনো চেঞ্জ তো এখানে এভাবে থাকবে। দেন ক্রিয়েট কন্টেনারে যাব, দেন ক্রিয়েট কন্টেনার এখানে দেবো কি ফ্রি রিকোয়েস্টটা দিব আর কি, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। ওকে, এখন ব্যাক টু, এখানে আমার ব্যাক টু এখানে আসবো। এখানে বলছে কি যে ডেপ্লয়িং না, তো আমি এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি যেই লিঙ্কটা, যে এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে, ডোমাইন নামটা কপি করার পর আমাকে যেটা করতে হবে কি দেখেন, এটা আমার বাদ গেল। তারপরে কি অ্যাড ইউআরএল এ গিয়ে আমি ওই কোডটা আর কিলো বসায় দিয়ে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আমি এখানে আরেকটা বার রিলোড দিব আর কি, যেটা আমার কি রানিং হয়েছে কি, এটা রানিং হলে আমার কাজটা শেষ। এটা আমার রানিং, তার মানে আমার এখানকার কাজটা আপাতত শেষ। তো আপনারা সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা সহজেই স্ট্যাপ ডট আইও দিয়ে করতে পারবেন, কিন্তু আপনারা সর্বফার্স্টে ফ্রিতে সেখানে 10,000 রিকোয়েস্ট আর কি সেন্ড করতে পারবেন আর কি। তো যাই হোক, এখানে গেলাম, যাওয়ার পরে আমি আসি কোথায়, এখন আমার সার্ভার কন্টেনার আছে, ঠিক আছে, সার্ভার কন্টেনার আসি। এখন আমাকে যেটা ফার্স্টে করতে হবে দেখেন, আমাকে যেটা করতে হবে, তো ফার্স্ট অফ অল করতে হবে যে এখানে আমি যাব কোথায় আর কি হলো টেমপ্লেটে যাব। যাওয়ার পরে এখানে ট্যাগ টেমপ্লেটে আমি আর কি হলো ক্লিক দিব। ক্ল্যাক টেমপ্লেটে আমি ক্ল্যাক টেমপ্লেট এখান থেকে ক্লিক দিয়ে এখানে সার্চ দেবো কি যে কনভার্সন এপিআই, ঠিক আছে, এপিআই ট্যাগ।
এটা নেব, এটা নিয়ে নিলাম। এটাই তো মনে হয় না, এটাই তো কি বিটারটা কিন্তু নেই মেবি। হ্যাঁ এটাই ঠিক আছে, এটা অ্যাড করে নিলাম, ঠিক আছে এটা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে কি আমার এখানে আরেকটা কাজ আছে আমার এখানে, যে এখানে আমি ক্লায়েন্ট টেমপ্লেট যেটা আমার ওইটাও আর কি একটা অ্যাড করতে হবে। আমাকে এখানে করতে হবে কি, আমি এখানে যাবো, যাওয়ার পর আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এটা ভেরিয়েবল না হবে ক্লায়েন্ট নেম, ঠিক আছে ক্লায়েন্ট নেম। এখানে যাবো, যাওয়ার পরে কি করব, এখানে আমরা এই ক্লায়েন্ট নেমের যেটা কনস্ট্যান্ট আছে ক্লায়েন্ট নেমের কনস্ট্যান্টটা আমরা আর কি অ্যাড করে নিব আর কি। তারপরে এটা আমরা এখানে আর কি সেভ দিয়ে দিব, এটা গেল। এখানে যাবো কোথায়, আমি আর কি ট্যাগে যাবো, ঠিক আছে ট্যাগে যাওয়ার পরে ট্যাগে যাওয়ার পর আমি যাবো কোথায়, আর যাবো নিউ এ। যাওয়ার পরে এখান থেকে ট্যাগ কনভার্সন যাবো, যাওয়ার পরে কনভার্সন এপিআই ট্যাগটা নিব। নেওয়ার পরে কি এখানে আমার ওই পিক্সেল আইডিটা আমার লাগবে। তার মানে কি পিক্সেল আইডিটা আমি এখান থেকে আবার আর কি আমাকে আবার আর কি কপি করতে হবে, ঠিক আছে। এখান থেকে পিক্সেল আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই পিক্সেল আইডিটা কপি করে নিলাম। তারপরে কি বলছে কি এপিআই এক্সেস টোকেন, মানে কি এপিআই এক্সেস টোকেনটা কোনটা, এপিআই এক্সেস টোকেনটা আমি পাবো কোথায়, আপনার এখানে আছে পেজ অপশনে আর কি, ক্রিয়েট সেট আপ এ জেনারেট এক্সেস টোকেন, সরি মাই গড এখন কি বলছে বুঝলাম না কেন। ওকে, তারপরে আমার এখানে একটা জেনারেট এক্সেস টোকেন আসবে, আসার পরে আমি এখান থেকে কোডটা আর কি হলো কপি করে, আর কি হলো কোডটা এখান থেকে আর কি হলো কপি করে আর কি হলো নিব আর কি। এটা কপি করলাম, কপি করে এই কোডটা এখানে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমি যেটা টেস্ট ইভেন্ট কোড, যেটা আমার টেস্ট ইভেন্ট কোড সেটা আমি এখান থেকে নিলাম। এটা আমার টেস্ট ইভেন্ট কোডটা কোনটা, টেস্ট ইভেন্ট কোডটা কোনটা, এটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। ক্লিয়ার করে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট, এখানে আমি এটা কপি করলাম। কপি করার পরে জাস্ট সিম্পলি আমি এখানে কোডটা বসায় দিলাম। দিয়ে এখানে যেটা দিলাম ট্রিগারটা আমি দিলাম কি জানেন, ট্রিগার আপনার ইভেন্ট নেম দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই কাস্টমে যাব, যাওয়ার পরে কি দিব সাম ইভেন্ট দেওয়ার পরে ক্লায়েন্ট নেম কন্টেন্টস GA4। তো এই GA4 কারণ আছে, কারণ জানেন কি, কারণ এটা আমার GA4 এর ভায়া হয়ে আমার ডাটাটা আর কি হলো পাস হবে আর কি আমার আর কি হলো সার্ভার সাইড এন্ডে আর কি। তো এখানে আমি ক্লায়েন্ট এখানে দেখবেন যে এখানে আপনার লেখা আছে কি GA4 লেখা আছে, ঠিক আছে। এটা আমি সাবমিট দিয়ে দিলাম, এটা আমি সাবমিট দিয়ে দিলাম, গুড। এটা আমার সাবমিট দিয়ে দিলাম। তো এটা আমার অলরেডি ভার্সনটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আমার এখানকার কাজ শেষ। তো আমি এখানে জাস্ট একটা ট্রাই ট্রাই দিতে পারি যে এটা আমার কি ঠিক হয়েছে কিনা, সেটার জন্য আমি একটা বার টেস্ট দিতে পারি যে এটা আমার প্রিভিউতে গেলাম, দেখবো যে আমার অ্যাকচুয়ালি জিনিসটা কি রান হয়েছে কিনা আর কি। দেখি রান কি হয়েছে কিনা, এটা একবার যদি চেক দিই দেন এখান থেকে আমরা আর কোনো কাজ নেই। আচ্ছা মানে মোটামুটি আর কি, আচ্ছা এটা আমি পাবো আর কি, এটা আমি ওখানে গেলে পাবো, সমস্যা নেই। তারপরে আপনার এখানে আমি সরি এটা আমি কোনটা গেছি ভাই, সার্ভার মিফতা কোথায় গেলাম, মিফতা শপিফাই না, আল মিফতা কই গেল, আল মিফতা স্টোর। আমি এই কন্টেনার আমি এখান থেকে গেলাম, ঠিক আছে। এখান থেকে যাওয়ার পর যেটা আমাকে করতে হবে দেখেন, তো ফার্স্টে যেটা আমাকে করতে হবে একটা গুগল আপনার অ্যানালিটিক্সের একটা ট্যাগ এখান থেকে আমার নেওয়া লাগবে, যে GA4 আপনার সার্ভার, ঠিক আছে সার্ভার নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ট্যাগে যাব, যাওয়ার পরে করব কি আপনার গুগল অ্যানালিটিক্সে যাব না, সরি গুগল এখান থেকে যাওয়া গুগল ট্যাগে গেলাম। এখানে আমি একটা ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। আমার
মন মতো একটা আর কি হলো ট্যাগ দিয়ে দিব আর কি। মন মতো একটা তো আপনারা এখানে আপনারা যে কোনো একটা সংখ্যার একটা ট্যাগ দিয়ে দেন, ঠিক আছে? এখানে আমি মানে কিন্তু আপনার আর কি ২, ৪, ৬, ৮, ১০ সংখ্যার। তো আমি এখানে আপনার ৪, ৫ দিয়ে দিলাম, ঠিক আছে? আপনার যে কোনো আর কি হলো সামনে থাকবে জি, তারপরে আপনারা এখানে এটা কোডটা আর কি হলো দিয়ে দিবেন গুগল। এটা আপনার জিএ পরে একটা কি স্ট্রিম আইডি আর কি। তো আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করে এটা আপনারা আর কি করতে করতে পারবেন আর কি, ঠিক আছে? এখন আপনার কিছু কনফিগারেশন আছে আর কি, সেই কনফিগারেশন গুলো আমি আপনাকে আর কি হলো দেখা দেব। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার এখানে এই কনফিউশনে যাব, যাওয়ার পরে কয়েকটা প্যারামিটার অ্যাড করতে হবে। তার মধ্যে একটা আপনার এই ফার্স্ট হবে আপনার সার্ভার কন্টেইনার ইউআরএলটা কি হবে দেখেন। তো এটা হবে করে অন্য জানেন আমার স্ট্যাপের যেটা ছিল না, স্ট্যাপের যেটা ছিল ইউআরএল সেটাই হবে আমার সার্ভার কন্টেইনার আর কি ইউআরএলটা আর কি। তো ইউআরএলটা এখানে আমি দিলাম। তারপরে একটা হবে কি, তারপরে একটা আমার অ্যাড হবে কি যে আপনার সেন্ড পেজ ভিউ ইভেন্ট। এটা কপি করলাম, করার পরে আমার করতে হবে দেখেন, করার পরে যেটা করতে হবে আমাকে, এটা হবে ট্রু, এটা হবে আমার ট্রু আর কি। তো এটা আমি আর কিলো ট্রুটা আর কিলো অ্যাড করে দিলাম এখানে। এটা হবে আমার ট্রুটা অ্যাড করে দিলাম। ওকে, এটা গেল, এটা গেল, এটা যাওয়ার পরে যাওয়ার পরে এটা যাওয়ার পরে আমি এটা যাওয়ার পরে আমাকে করতে হবে কি জানেন, এটা আমি তারপরে এটা আমি আর কি সেভ করে দিয়ে এটা আমি দিব কি, এটা আমি অল অল পেজে দিব, ঠিক আছে? অল পেজ ভিউতে দিব। এটা আমার গেল। এটা আমার যাওয়ার পরে করতে হবে কি, এটা আমাকে একটা টেমপ্লেটে যাইতে হবে। ওই টেমপ্লেটে আমি একটা ইভেন্ট আইডি ক্রিয়েট করব, সেটা আপনার সার্ভার সাইটের জন্য আর কি। মানে তাছাড়া হবে কি আপনার যেটা ডাটা আছে সেটা আপনার ডুপ্লিকেট আর কি হবে না আর কি। তো এখানে যাব, আমি এখানে সার্চ দিব, দেওয়ার পরে আমি যেটা করব, যেটা আমি করব আমি আমি যেটা করব, ওই সবাই একটু অপেক্ষা করেন, আমার ইন্টারনেটটা একটু স্লো আজকে। তো আমি এখানে যাব কোথায়, সার্চ গ্যালারিতে যাব, যাওয়ার পরে এখানে সার্চ দেবো কি ইভেন্ট, ইভেন্ট লিখে সার্চ দেবো, দেওয়ার পরে আপনার এই এমবি সার্চটা আমি এখান থেকে নিব, ঠিক আছে? নিয়ে এটা আমি আপনার ওয়ার্ক স্পেসে অ্যাড করে দিব। এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে করতে হবে কি আমাকে এই ভ্যারিয়েবলে যাওয়া লাগবে, ঠিক আছে? এই ভ্যারিয়েবলে যাওয়ার পরে আমি একটা জিনিস আপনাদেরকে আর কি হলো দেখায় দিই। আপনারা এই যখন এই ভ্যারিয়েবলে যাবেন না, তখন আপনারা এটার যেটা নামটা, এটার নামটা কিন্তু আপনার এটাই আর কি হওয়া লাগবে, যে ইভেন্ট স্ল্যাশ আইডি আর কি, ইভেন্ট স্ল্যাশ আইডি আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এখানে যাবেন, যাওয়ার পরে এটার নামটা যেটা দিবেন কি ইভেন্ট আন্ডারস্কোর আইডি, এটাতে ভাই অত কিছু করার আপনার আর কি ভাই কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই ইভেন্ট এইটা এখান থেকে নেবেন, নিয়ে এটা সেভ দিয়ে দিবেন। তো এটা গেল একটা কাজ, ঠিক আছে? এটা আমি সাবমিট দিয়ে দিলাম আর কি। তো এটা আমি আর কি ক্রিয়েট করলাম আর কি। এখন আমি দেখেন করব কি, এখন আপনার দেখেন আমি যেটা করব কি, এখন আমার কিন্তু দেখবো যে আমার সার্ভারের থেকে ডাটা আসে কিনা, সেই জন্য আমি আরেকটা ট্যাগ এখান থেকে আমি আর কি কপি করে নিব আর কি। তো ফার্স্টে আমি যেটা করবো জানেন, ফার্স্টে আমি আপনার এই ভিউ কন্টেন্টটা আমি একটু আর কি ওপেন করে নিই, যাই হোক ভিউ কন্টেন্ট ওপেন করে নিলাম আর কি। দেখি কি অবস্থা আমার দ্বারায়। ভিউ কন্টেন্ট এখান থেকে আমি আর কি ওপেন করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে আরেকটা আর কি আমার এটা একটু দেখি আমার এই কোডটা কত, ওই কোডটা আমি এটা আর কি কপি করে নিলাম, কোডটা আমার অল টাইম লাগবে আর কি। তো যাই হোক আমি এটা আবার গেলাম, যাওয়ার পরে এখানে নিলাম কি যে GA4 সার্ভার সার্ভার আর কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ঠিক আছে? এটা আমি নিলাম। নেওয়ার পরে কি ট্যাগ কনফিউশনটা কি হবে আমার, হবে আপনার গুগল অ্যানালিটিক্স ইভেন্ট, ঠিক আছে? এখানে আমার এই মেজারমেন্ট আইডিটা আমাকে এখানে দেওয়া লাগবে। আর এখানে আমার যেটা ছিল না যে ভিউ আইটেম এই যে যেটা আমার ইভেন্ট নেম সেটা এখানে অ্যাড করতে হবে। তারপরে করতে হবে কি আমার এই ইভেন্ট প্যারামিটার যেটা, ঠিক আছে? যেটা আমার ইভেন্ট প্যারামিটার, এখানে আমাকে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে আর কি। তো এই প্যারামিটারগুলো কি জানেন, এই প্যারামিটারগুলো আমার ওই সেম, যেটা আমার সেম আছে প্যারামিটার ওইটাই আর কি। তো আমি এখানে ভিউ কন্টেন্টে যাব, যাওয়ার পরে আমি এই যে এই প্যারামিটারগুলো এখানে অ্যাড করে দেবো, সুন্দর সুন্দর করে দেখে দেখে খালি অ্যাড করে দেবো, আর কিছু না। এটা কন্টেন্ট টাইপ কি হবে, এটা কন্টেন্ট টাইপ দিলাম।
এটা অ্যাড করে দিলাম আমি কন্টেন্ট টাইপ। দেন এটা কি প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাড হবে প্রোডাক্ট। দেন আপনার এখানে কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডিসে গেলাম, যাওয়ার পরে আপনার এই যে প্রোডাক্ট আইডিটা সেটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম, যে আপনার আর কি হলো প্রোডাক্ট আইডি, এটা নিলাম। নেওয়ার পরে আরেকটা প্যারামিটারে যাব, যাওয়ার পরে আপনার ভ্যালুটা নিলাম, ঠিক আছে, সরি কন্টেন্ট যেটা নেমটা ওইটা নিলাম, কন্টেন্ট নেমটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট কিছু না, এই যেটা নেমটা সেটা অ্যাড করে নিলাম। এরপরে আসবে কি ভ্যালু, যেটা ভ্যালুটা সেটা কপি করলাম, কপি করলাম। কপি করার পরে আমার এখানে যেটা ভ্যালুটা আসবে সেটা আর কি আপনার এই যেটা প্রাইসটা, এরপর আসবে কি আপনার আর কি হলো কারেন্সি, কারেন্সি এটা হবে কি বিডিটি, ঠিক আছে, বিডিটি দিয়ে আমি এটা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিব। আর এখানে লাগবে একটা ট্রিগার লাগবে আমার, যেটা 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 ট্রিগারটা সেটা আমার এটাই হবে আর কি। আমার ওইখানে কিন্তু আমি একটা ভুল করছি, সেই ভুলটা কিন্তু মারাত্মক একটা ভুল, সেই ভুলটা আমাকে এখন আর কি হলো শোধরাইতে হবে ভাই, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। ভুলটা কি জানেন, এই পারচেজ যে একটা ইভেন্ট আছে সেখানে আমি কোনো ইভেন্ট ক্রিয়েট, এখানে আমার কিন্তু ইভেন্টটা হয়ে আছে আমার অ্যাড টু কার্ট, তো আগে আমি এইটা আগে ঠিক করে নিই। এখানে আমার যাইতে হবে কি, এখানে যাইতে হবে যে পারচেজ ট্যাগ, পারচেজ ট্যাগ, পারচেজ, তারপরে ট্রিগার কনভার্সন কোনটা, কাস্টম ইভেন্ট দিলাম, দেওয়ার পরে আর কি হলো পারচেজ দিলাম, দেওয়ার পরে এটা সেভ দিয়ে দিলাম। নাহলে কিন্তু আমি কিন্তু ওখানে একটা ভুল করছিলাম, কিন্তু আমার এটা পারচেজ ইভেন্টটা আমি যেটা ট্রিগার সেটা আমি আমার অ্যাড করা হয়েছিল না। যাই হোক এটা যখন হয়েছে আমার হওয়ার পরে এখন আমাকে করতে হবে কি, আর কি হলো চেক করতে হবে যে আমার যে সার্ভারের থেকে কোনো ডাটা আসতেছে কি না। তো সেটাই আমি এখন আর কি হলো চেক করব। তো আমি এখানে আপনার ইভেন্টে গেলাম, যাওয়ার পরে এটা আমি একটু খুলে রাখলাম, দেখি কি অবস্থা দাঁড়ায় আর কি। দেন আমি এটা প্রিভিউ মোডে গেলাম, প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পরে এটা আমি কানেক্ট করে দিলাম, দেখবো যে আমার আচ্ছা আপনাদের এই যে সিস্টেমটা, এই যে এখানে কিন্তু আপনার একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো আপনার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আমার এই দুইটাই চলে আসছে, আমি এখন দেখবো যে এটাকে আমার দুইটাই আসে, ব্রাউজার থেকে একটা আমার অলরেডি চলে আসছে আর কি এখান থেকে। আচ্ছা এখানে মেবি আমার একটা ছোট্ট একটা ভুল আছে, সেই ভুলটার জন্য আমার এখানে সার্ভারিনের ডাটা আসবে, এটা কি জানেন, আমাকে এই কনভার্সন এপিআই কে আমার অ্যাক্সেস দেওয়া লাগবে, না হলে কিন্তু আমার ডাটাটা ওখানে আসবে না। এটা সবাই একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভাই, আমি চাই না আপনাদের সর্বনাশ হোক। এটা গেল, এটা যাওয়ার পরে যেটা করতে হবে আমার, এটা যাওয়ার পরে আমি আবার আরেকটা, আবার এটাতে আমি আবার আর কি এলো একবার আর কি এলো রিলোড দিই, দেখি আমার সার্ভার সাইডের ডাটা কি আসে নাকি আসে না। এবার ইনশাল্লাহ আমার আসবে সার্ভার সাইডের ডাটা, সমস্যা নেই। তারপরে আপনার এই ভিউ কন্টেন্টটা আমি অ্যাড করলাম, ভিউ কন্টেন্টে গেলাম, দেখি কি অবস্থায় দাঁড়ায় আর সার্ভার সাইডে আসে কিনা। সবাই আসার কথা, ইনশাল্লাহ আসবে সার্ভার, এই সার্ভার সাইডে মনে হয় চলে আসার কথা আমার। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সার্ভার সাইডে এখন ডাটা আসেনি না, সার্ভার ডাটা আসে না, এটা কি আমার ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে ওকে, তো ঠিকঠাকভাবে আমার অ্যাড হয়ে গেছে, সমস্যা নাই। সার্ভারের থেকে এখনো কোনো ডাটা আসে নাই, স্টিল নাও এখনো আসে নাই। এটা এটা একবার রিলোড দিই, রিলোড দিয়ে আর একবার ট্রাই করে দিই কি অবস্থা দাঁড়ায় আমার। আমার সার্ভার ভিউ কন্টেন্ট কিন্তু দুইটাই অ্যাড হয়েছে, কিন্তু এখানে এখনো পাচ্ছে না কেন। আলমিস্টাতে গেলাম, যাওয়ার পরে সব আর কি আসছে কোথা থেকে, ব্রাউজারের থেকে, ঠিক আছে, ব্রাউজার থেকে আসছে আমার। তো আমি এখানে পেজ ভিউটা আমার আসছে এখান থেকে, পেজ ভিউটা আসার পরে আমার যেটা করতে হয়েছে কি, ভিউ কন্টেন্ট আমি সেভ দিয়ে এটা আমার ওইটাই তো নাকি ওখানে গিয়ে কোনটার কাজ করলাম তখন হবে। ওকে এটা দিছি, দেওয়ার পরে দেখি তো ব্রাউজার থেকে কোনো ডাটা, সার্ভার থেকে কোনো ডাটা এখনো আসেনি না, দেখি ইন্টিগ্রেশন, কোথাও কি কোনো ভুল করছি নাকি আবার, আল্লাহ জানে, আমার বুঝছে না। তো ইন প্রোগ্রেস দেখাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা শপিফাই ওয়েবসাইটে আপনারা পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিংটা করতে পারবেন।
তো এটা আপনার ওয়ার্ডপ্রেসের মতো অত সহজ না কিন্তু। তো ফার্স্টে যেটা করতে হবে কি আপনাকে একটা গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। তো আপনি একটা ফার্স্টে খুলবেন কি একটা ওয়েব কন্টেনার খুলবেন। তো এইটা একটু আর কি মাথায় রাখবেন আর কি, কারণ আমি এখানে যদি ক্লিক দিই, ঠিক আছে, তো ফার্স্টে খোলার পরে এরকম একটা কোড আপনার কাছে আসবে। তো আপনি জাস্ট করবেন কি আপনি এইখানে যাবেন, এইখানে এডিট কোডে যাবেন। এডিট কোডে যাওয়ার পরে আপনি জাস্ট এই হেডের নিচে আপনি এই কোডটা আর কি বসায় দিবেন। এই কোডটা বসায় দিয়ে আর কি সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা গেল আপনার গুগল ট্যাগ ম্যানেজারের যেটা বেসিক কোডটা। এরপরে যেটা করতে হবে কি আপনাকে একটা স্নাইপেট একটা স্নাইপেট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, একটা স্নাইপেট ক্রিয়েট করতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এটা আপনার অল পেজ ডাটা এনেবল, ঠিক আছে। আমি যখন এটাতে যাব, আমি এই ডকুমেন্ট ফাইলটা শেয়ারটা আমি আপনাদের সাথে আর কি হলো করে দেবো ইনশাল্লাহ। তো এটার আমার নাম হবে আলটিমেট ডাটা লেয়ার মেবি। আমি একটু দেখি এখানে একটু আর কি যদি দেখি তাহলেই পাবো আর কি। আমি এখানে এটা আমার এই যেটা ফাইলটার নাম আমি একটু এখান থেকে দেখি। এটা আমার আলটিমেট ডাটা লেয়ার, ঠিক আছে। এটা হলো আমার সেই ফাইলটার নাম হবে। এটার নাম আপনারা যেভাবে উচিত দিতে পারেন, কিন্তু এভাবে করলে আপনাদের জন্য ইজি হবে আর কি। ফাইলটার নাম এটা দিয়ে দিয়ে আমি ডান করে দিলাম। তো এখন আমার ডাটা লেয়ার, এখন কিন্তু এখানে কিন্তু কোড নাই, ঠিক আছে, কিন্তু আমার ডাটা লেয়ার এনেবল করার জন্য কিন্তু আমার একটা কোড আছে। সেই কোডটা হলো এইটা। এটা আমার সেই ডাটা লেয়ার এনেবলের কোড। এটা আমাদের সবার প্রিয় হাসানুজ্জামান ভাইয়ের একটা কোড। এটা আপনার গিটহাবেই আর কি আছে আর কি। তো যাই হোক, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি এইখানে গিয়ে আর কি পেস্ট করলাম। এখানে গিয়ে আর কি পেস্ট করলাম। এখানে গিয়ে পেস্ট করলাম আমি। সব ঠিক আছে এখানে, ওকে। দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার সেভ দেওয়া শেষ। এখন এটা সেভ দেওয়ার পরে আমাকে যে কাজটা আমাকে আর কি করতে হবে দেখেন। এটা আমার সেভ দেওয়ার যে কাজটা করতে হবে, আমার আরেকটা কাজ বাকি আছে আমার। এইখানে আপনার কোডিং এর আর কোনো কাজ বাকি নাই। আমি এখান থেকে আর কি এক্সিটে যাব, যাওয়ার পরে আপনার এই সেটিং এ যাব। যাওয়ার পরে দেখবেন যে আপনার চেক আউট নামে একটা পেজ আছে, ঠিক আছে, চেক আউট নামে একটা পেজ আছে। এখানে গিয়ে আপনার এখানে একটা কোড আছে, আমি দেখাচ্ছি। এই কোডটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আমার এখানে একটা কোড পাবেন আপনারা। এইখানেই যে পারচেস ডাটা লেয়ারের যেটা কোডটা আপনারা এখান থেকে পাবেন। তো এটা আপনারা সম্পূর্ণরূপে কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আপনারা এই এইখানে গিয়ে আর কি হলো পেস্ট করে দিবেন। কিন্তু এখানে একটা কাহিনী আরেকটা আছে। কাহিনীটা কি জানেন? আপনাকে এই যে একটা কোড চেঞ্জ করতে হবে। কোডটা হলো এই কোডটা চেঞ্জ করতে হবে। এই আমার এটা আর কি বাদ যাবে, ঠিক আছে। এটা আমার বাদ যাবে। বাদ গিয়ে আমার এইখানে একটা কোড আছে না, এই মানে যেটা আপনার ট্যাগ ম্যানেজারের কোড, সেই ট্যাগ ম্যানেজারের কোডটা আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে। এটা আমি অ্যাড করে নিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম আমি, ওকে ডান। মানে আমার এই ব্যাক এন্ডে আমার আর কোনো কাজ নাই এখানে। আচ্ছা, আমার এখানে আরেকটা কাজ আমি করতে ভুলে গেছি, সেটা আমি করতেছি, দাঁড়ান। আমি যে একটা ইয়াটা আর কি ক্রিয়েট করলাম, একটা ডাটা লেয়ারটা আর কি মানে একটা কাস্টম কোড যে আর কি ক্রিয়েট করলাম, বুঝছেন। ওইটারে আমাকে আবার কল করতে হবে। তো ওইটা কোনটা? ওইটা আমার এই কোডটা, যেটা আনটাইটেড ডকুমেন্ট থাকবে, ওইটা এখান থেকে কপি করবেন। করার পরে যেটা আমাকে করতে হবে দেখেন, এখানে গেলাম। এইখানে আমার সেই কোডটা, এই থিম লিকুইডের পরে জাস্ট এই ট্যাগ ম্যানেজারের পরে আপনারা এই কোডটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। মানে আপনারা যেটা করলেন যে এই কোডটা জাস্ট এটা আর কি কল করতে হবে আর কি। দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি চেক দিব যে আমার অ্যাকচুয়ালিতে এটা আমি একটা সাবমিট দিয়ে নিই যে অ্যাকচুয়ালিতে কি আমার কোনো এখানে এটা কি আমার কানেক্টেড হয়েছে কি না। যদি কানেক্টেড হয় দেন আমরা এরপরে আমাদের এর পরের স্টেপটাতে আমরা যাব আর কি। এর পরের স্টেপটাতে আমরা যাব। আমি এই সব ট্যাবগুলা সব ক্রস করে দেই, হুদাহুদি আপনার আর কি হলো প্যারা দিবে, পিসিস তো হবে, নানান ঝামেলা এখানে। তো এটাও কাটা দিলাম। এটা থাকলো, সফটওয়্যার থাকলো, এটা সব বাদ দিলাম।
এটাও বাদ দিলাম। এটা আপনার ফাইল যেটা শেয়ারটা আমি এখান থেকে আপনাদের সাথে আর কি করে দিব আর কি ইনশাল্লাহ। তো এটা গেল। এটা যাওয়ার পরে দেখেন, এটা যাওয়ার পরে এটা এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, তারপরে এটাও বাদ দিলাম। আচ্ছা বাংলাদেশে ওকে, এটা বাদ দিলাম, ডান। আবুধাবি এটা দরকার নেই আমার এখন। আমার যেটা লাগবে সেগুলোতে আমি এখন কাজ করবো আর কি। আচ্ছা, এখন দেখেন এটা আমার কাজ, এখন আমি এটা জাস্ট টেস্ট করব যে আমার কাজটা কি ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। দেন আমি এই প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাব। প্রিভিউ মোডে যাওয়ার পর আমি দেখবো যে আমার ওয়েবসাইটটি কানেক্ট হয়েছে কিনা। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আল মিফতা স্টোর না এটা। আর প্রিভিউ স্টোরে গেলেই আমি এটা আর কি লিঙ্কটা পাই যাব। এই লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দেবো। লিঙ্কটা কপি করব, কপি করে আপনার এখানে পেস্ট করব, দিয়ে আমি আর কি কানেক্ট করে দেবো আর কি। এটা আমি কানেক্ট করে দিব, দেখবো যে এটা আমার কানেক্টেড হয়ে, হ্যাঁ দেখেন এটা আমার কানেক্টেড হয়েছে, তার মানে কি আমার এটা সাকসেসফুলি আপনার কানেক্টেড হয়েছে আর কি। তো যাই হোক, এটা আমার গেল। এটা যাওয়ার পরে দেখুন এখন আমাকে করতে হবে কি, ফেসবুকের একটা ডাটা সেট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে একটা ডাটা সেট আর কি ক্রিয়েট করব আমি এখান থেকে। তো আমার ডাটা সেটটার নাম হবে আপনার আল মিফতা স্টোরি। আমার ডাটা সেটটার নাম হবে আপনার আল মিফতা, ঠিক আছে, স্টোর। এটা আমার ডাটা সেটের নাম হবে। এটা কিন্তু আপনার দুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে, দুবাইয়ের একটা ক্লায়েন্টের কাজ আর কি। যাই হোক, এখন আমার তো এটা আমি এই যে ডাটা সেট আইডিটা আমি এখান থেকে আর কি কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে ফার্স্টে যাবো কোথায়, আপনার কিলো টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে কি, এই ট্যাগ টেমপ্লেটে আমার এখানে চাইতে হবে। যাওয়ার পরে আমাকে এখানে সার্চ দেওয়া লাগবে যে আপনার, সার্চ দিতে হবে যে আপনার ফেসবুক পিক্সেলের যে ট্যাগটা আছে আমার এটা এখান থেকে সার্চ দিতে হবে। এত স্লো একটা অবস্থা। একটা আবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা তারা। এত স্লো হলে তো কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। এমনি ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, তারপরে যদি আরো কমপ্লিকেটেড হয়ে তাহলে তো বিপদ। কি অবস্থা তার এসে কোন থেকে কোনো কথা হলো। একটা ট্যাগের সার্চ করতে লাগছে 2-3 ঘন্টা করে। ধুর। তো যাই হোক, এটা আমার চলে আসছে। আসার পরে আমি আরেকবার সার্চ দিয়ে দেখি, আরেকবার সার্চ দিলে আসতেছে না আর কি। একবার সার্চ দিতে আসছে। এখন আমার এখানে সার্চ দিতে হবে কি, ফেসবুক পিক্সেল, ঠিক আছে, পিক্সেল। এটা আমি দিয়ে অ্যাড টু ওয়ার্কস্পেস করে অ্যাড করে দেবো আর কি। অ্যাড করে দিলাম। এখন আমার যাইতে হবে কোথায়, ট্যাগে যাইতে হবে, ঠিক আছে, ট্যাগে যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমি এই ট্যাগটা সার্চ দিব যে আপনার ফেসবুক বেস। দেওয়ার পরে যেটা আমাকে করতে হবে কি, এখানে আমার ফেসবুক পিক্সেলটা যেটা আমি অ্যাড করছি এটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই পিক্সেল আইডিটা যেটা আমি এখান থেকে আর কি কপি করলাম, ঠিক আছে, ওইটা আমি এখানে আর কি বসায় দেবো। ওইটা আমি এখানে আপনার বসায় দিব। এটা এখানে বসায় দিব। এটা আবার স্ট্যান্ডার্ড থাকবে এবং ট্রিগার হবে আপনার অল পেজ। যেটা অল পেজ সেটা আমি ট্রিগারটা এখানে দিয়ে দিয়ে একটা সাবমিট দিয়ে দিলাম। দেখবো যে আমার পিক্সেলটা কি ঠিকঠাক মতো কাজ করে কি না। ওকে, পিক্সেলটা আমার ঠিকঠাক মতো আল্লাহর রহমতে আর কি কাজ করতে। এখন আমি প্রিভিউ মোডে যাব। যাওয়ার পর দেখবো যে আমার ফেসবুক পিক্সেলটা কি কানেক্ট হয়েছে কি না। এটা আমি ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে আমি আরো ভালো দেখতে পাবো। এটা আমার পিক্সেল কানেক্ট হয়েছে। কানেক্ট হয়েছে, আমার ফেসবুক বেস পিক্সেলটা আমার কানেক্ট হয়ে গেছে আর কি। তো এখন আমার কিছু আর কি ভেরিয়েবল লাগবে, সেই ভেরিয়েবলগুলো আমরা এখান থেকে অ্যাড করব। ফেসবুক পিক্সেল ভাইয়া জিটিএম, ঠিক আছে, এটা আমি নিলাম। আমার এই যেটা ডক ফাইল এটাও আপনাদেরকে আর কি ইনশাল্লাহ আমি আর কি দিয়ে দিব আর কি। তো এখন আমাকে যেটা করতে হবে কি দেখেন, আমাকে কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল আমাকে এখান থেকে আর কি ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্রিয়েট করতে হবে দেখেন। তো ফার্স্টে আমি যাব কোথায়, আপনার এই ভেরিয়েবলে যাব, ঠিক আছে। ভেরিয়েবলে যাওয়ার পরে এটা কি যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এটাকে এলাম।
যাওয়ার পরে এটার যেটা এটা এটা করলাম কপি, কপি করে এখানে গেলাম, যাওয়ার পরে কি ডাটা লেয়ার যেটা ভেরিয়েবলে গেলাম, যাওয়ার পরে আপনার ই কমার্স আইডি আইটেমস ডট আইডি এটা কপি করলাম, কপি করার পরে এটা এখানে আর কি পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিয়ে এটা আমি সেভ দিলাম। ঠিক একইভাবে আমি বাকি যে দুইটা আছে এই দুইটাও আমি এখান থেকে জাস্ট করব কপি, এখান থেকে কপি করব, সরি, এখান থেকে করব কপি, এখান থেকে কপি করলাম, এটার নামটা কপি করলাম এখানে, আর এখানে গিয়ে করতে হবে কি যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা আমি এটা এখানে গিয়ে আর কি পেস্ট করলাম, এটা এখানে গিয়ে পেস্ট করলাম, ওকে পেস্ট করলাম, ওকে ডান, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। আমার এখানে আরেকটা বাকি আছে কি আর কি প্রোডাক্ট নামটা, যেটা প্রোডাক্ট নামটা আছে বাকি, প্রোডাক্ট নেমটা বাকি আছে এখানে, প্রোডাক্ট নেম বাকি আছে, এটা দিলাম, প্রোডাক্ট নেমটা বাকি, সরি এটা কপি কপি করতে হবে সুন্দর করে, এটা কপি করলাম, কপি করার পরে আমার, কপি করার পরে আমি জাস্ট আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমি এটার নাম দিলাম এটা ডিএলভি প্রোডাক্ট নেম, আর এটা দিলাম সেই আইটেমের যেটা নামটা, যেটা আপনার ডাটা ভেরিয়েবলের নামটা, যেটা আর কি ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা এখন করতে হবে দেখেন, ই কমার্স আইটেমস জিরো ডট আইটেম, ঠিক আছে, তো এটা আমি অ্যাড করলাম, এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ, এটা আমার কাজ শেষ। দেখেন আবার এখন করব কি, এখন আমি আপনার ভিউ কন্টেন্ট যেটা এসে ইভেন্ট সেটা আর কি ঠিকঠাকভাবে ফায়ার হয়েছে কিনা ওটা আমি দেখব, এটা আমি করলাম কপি, ঠিক আছে, কপি করে এটার নাম দিলাম কি ভিউ কন্টেন্ট, এখানে যেটা ইভেন্টটা কি হবে, ইভেন্টটা হবে আমার, ইভেন্টটা হবে আপনার আর কি ভিউ কন্টেন্ট। তারপরে কি এখানে অবজেক্ট যেটা আছে প্রপার্টি আছে, এখানে আমার ওগুলো অ্যাড করতে হবে। তো এখন এখানে আমার সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে, ফার্স্ট হবে কি যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপটা আমার হচ্ছে কি, কন্টেন্ট টাইপটা আমার হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রোডাক্ট কন্টেন্ট টাইপ হচ্ছে আমার, তারপরে আপনার কন্টেন্ট আইডিস হচ্ছে আপনার, কন্টেন্ট আইডিস যেটা হচ্ছে সেটা হলো আপনার, এখানে আমার সেই ভেরিয়েবলটা অ্যাড করা আছে যে প্রোডাক্ট আইডি। এরপরে যেটা আসতেছে আমার কি কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমটাও আমার অ্যাড করা আছে এখানে, কন্টেন্ট নেমটাও অ্যাড করা আছে, এই যে কন্টেন্ট নেমটা অ্যাড করে নিলাম। তারপরে যেটা আমার আছে এখানে আপনার, এখানে গেলাম, যাওয়ার পরে কি ভ্যালু, এই ভ্যালুটা কপি করলাম এখান থেকে, এই ভ্যালুটা কপি করলাম, ভ্যালুটা কপি করার পরে আপনার এখান থেকে আমি গিয়ে যেটা প্রাইসটা অ্যাড করে দিলাম, তারপরে কি কারেন্সি, এটা দিলাম আর কি হলো বিজিটি, ঠিক আছে, বিজিটি, এটা গেল। যাওয়ার পরে কি এই যেটা ট্রিগারটা হবে সেটা কি, সেটা হবে আমার এখানে অ্যাডে যাব, যাওয়ার পরে যেটা ট্রিগারটার নাম দিব কি আপনার ভিউ কন্টেন্ট, ঠিক আছে, এর নাম দিলাম, দেওয়ার পরে এখানে গিয়ে আমি দিলাম কি যে কাস্টম ইভেন্ট, নামটা কি আমার এই যে ভিউ আইটেম আমার নাম, এখানে আমার ইভেন্টের নামটা দেওয়াই আছে কি ভিউ আইটেম, জাস্ট এটাকে দেখে কপি কপি করে আর কি পেস্ট করবে, তারপরে সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এটা আমি আরেকবার সেভ দিলাম। কিন্তু এখানে আমার অবশ্যই কিন্তু আপনারা সাবমিট দিবেন, সাবমিট না দিলে কিন্তু আপনারা যা যা কাজ করছেন তা কোনো কিছুই আপনাদের আর কেলো, যদি আপনারা আর কেলো আর আর কি আসবে না আর কি। তো এটা গেলে এখন আমি টেস্ট করব যে আমার ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি ফায়ার হয়েছে কিনা। তো আমি সেটা আমি দুইভাবে দেখতে পারি, আমি এইভাবেই ফার্স্টে দেখি, আপনার এখান থেকে দেখি যে আপনার কিছু কি আসলে আসছে কিনা। এটা সার্চ দিলাম আল মিফতা, আল মিফতা স্টোন না, এটা কপি করলাম এই ইউআরএলটা করে আপনার এটাতে বসায় দিলাম, দিয়ে এই ওপেন ওয়েবসাইটে গেলাম, দেখি কি হয়, এটা কি আসে কি আসে না এটা তো আমার দেখতে হবে, আসছে নাকি, হ্যাঁ আসেনি, এটা এখানে শো করতেছে না কেন, আমি মিফতা স্টোনটা ওভারভিউ, আচ্ছা একবার একবার নাহলে রিলোড দিয়ে দেখি,
এটা মাত্র খুলছি তো, এখনো আর কোনো কিছু করা হয়নি। তো একবার রিলোড দিয়ে দেখি যে আমার পিক্সেলটা কি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। পিক্সেল কি কাজ অ্যাক্টিভ আছে? এখনো অ্যাক্টিভ হয়নি। আরেকবার দেখি, আরেকবার টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পরে কোডটা তো এটাই ছিল নাকি? আপনার কোডটা তো মনে হয় এটাই ছিল, জিটিএম MV8X। আর গেলাম, কোডটা এখানে কপি করে দিলাম, মানে ইউআরএলটা কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে দেখেন আমার, দেখি এখানে কিছু আসে কিনা। কিছু তো আসে না। আচ্ছা, এটা না আসুক, আমরা এখানে আপনার ট্যাগ ম্যানেজারে করলাম আর কি। তো এটা দেখবো যে আজকে ঠিকঠাক হয়েছে কিনা। আচ্ছা, এখানে আসেনি, বাট আসবে আর কি, সমস্যা নেই, এটাতে অবশ্যই আসার কথা, কারণ কোনো ভুল করা হয়নি এখানে। ওকে, তো আমি এখান এখান থেকে টেস্ট করে দেখি। যে প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পর আলমিফতা স্টোরে যাওয়া হয়েছে আর কি। আলমিফতা স্টোরে আমার যাওয়া হয়েছে। আলমিফতা স্টোরে যাওয়া হয়েছে, দেখি যে কি অবস্থা। ফেসবুক পিক্সেলটা আসছে, আসার পরে কি আমার সিঙ্গেল যেটা যেটা আছে প্রোডাক্ট, ওইটা থেকে আসছে কিনা, এটা দেখি আসছে কিনা। ট্যাগ মেজর ট্যাগ ফায়ার হয়েছে। হ্যাঁ, আমার ভিউ কন্টেন্টটাও ট্যাগ ফায়ার করছে আর কি। দেখেন এটা আমার, যদি আমি ডাটা লেয়ারে যাই, তো ডাটা লেয়ারে গেলে কি আমি কিছু কি পাইছি? কিছু তো পাই নেই। মানে কি আমার ডাটা লেয়ার কি এনেবল হয়নি নাকি? ইউজার কাস্টম ইভেন্ট যেটা আমার কি, এখানে কোনো ভেরিয়েবল আসেনি কেন? মানে কি আমার পুশ ইভেন্টটা কি কাজ করেনি? ভিউ আইটেমটা দেখি একটু, ভিউ আইটেমটা একটু দেখি, একটু কার্ডটা দেখি। দেখি একটু কার্ড দেওয়ার পরে আমার এখানে কি আসে। যাই হোক, আমি এখান থেকে আরেকবার দিব টেস্ট, দেখবো যে এটা আমার কি পাই কিনা। এটা আমার একবার পাইছে, আরেকবার আপনাদের সামনে টেস্ট করব যে আমার এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি আর কি পাইছে কিনা। আরেকবার দেখি ভিউ কন্টেন্ট ইভেন্টটা কি পাই কিনা। তো এখান থেকে তো আর কি পাচ্ছে না ঠিক এখান থেকে। তো আরেকবার আমি যদি ট্যাগ ম্যানেজার থেকে, আর এটা আমি কাটলাম, এটা কাটার পরে আবার একবার প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি দেখবো যে এটা আমার ঠিকঠাকভাবে কাজ করে কিনা। গেলাম, যাওয়ার পরে আলবিপ্লাস্টার আমি এখান থেকে কানেক্ট করে দিলাম আল্লাহর নামে। তারপর যা হয় হোক দেখি। এই প্রচুর তো এরারে ভাই আমার, কোনো সবুজ দেখাইতে, দেখি আসছে এই একটা ইভেন্ট আসছে এখানে। তারপরে আমি এই ভিউ কন্টেন্টে গেলাম, ভিউ কন্টেন্টে গেলাম, তাহলে তো বুঝবো যে ব্যাপারটা আসলে কি করতে। ভিউ কন্টেন্টটা আমার চলে আসছে, আপনার চলে আসছে। আসার পরে কি, এটা ভিউ কন্টেন্ট, কন্টেন্ট ভেরিয়েবল নেম, ভিউ আইটেম, এখানে আমার দাম টাম সবই চলে আসছে। দেখি এখান থেকে ভিউ কন্টেন্টের দাম সহ চলে আসছে। হ্যাঁ, আমার দাম সহ সুন্দরভাবে সব কিছু চলে আসছে। তার মানে কি আমার এটা, মানে ভিউ কন্টেন্টটা আমার সাকসেসফুলি হয়েছে। আমার এরপর করতে হবে কি, আপনার অ্যাড টু কার্টটা আমার এখানে অ্যাড করতে হবে, অ্যাড টু কার্টটা আর কি। তো দেখেন আমি জাস্ট সিম্পলি করবো কি, এই ভিউ কন্টেন্টে যাব, যাওয়ার পরে এটা আমি কপি করব, ঠিক আছে। কপি করে নাম দিব আপনার অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট দিব। দেওয়ার পরে এটা এটা সিলেক্ট করব কি, আমার অ্যাড টু কার্ট করার পরে এইখানে আমার আবার যা চেঞ্জ হবে এটা আমি দিয়ে দেবো মাইনাস দিয়ে, এখানে ক্লিক দিয়ে আরেকটা প্লাস দিব। দেওয়ার পরে নাম দিব অ্যাড টু কার্ট। আর এখানে যাব, যাওয়ার পরে এই আপনার কাস্টম ইভেন্টের নাম হবে কি, যে অ্যাড টু কার্ট দিয়ে আমি সেভ দিয়ে দেবো, ঠিক আছে। সেভ দিয়ে দিই, এটা আমি আরেকবার সেভ দিব আল্লাহর নামে। তারপরে আপনার সাবমিট দিয়ে দেবো এখানে। এখানে যখন সাবমিটটা আমি আর কি দিয়ে দিব, তখন আমি আরেকবার আর কিলো টেস্ট করবো যে আমার কি ব্যাপারটা কি আসলে ঘটছে কি না ঘটে নাই। এটা আমি প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি দেখবো যে আমার অ্যাকচুয়ালিতে ব্যাপারটা কি কাজ করছে কি করে নাই। এটাতে গেলাম, ওকে, একটা আসছে। আসার পরে কি, এখন দেখবো কি যে ভিউ কন্টেন্টে কি ফায়ার হয়েছে। ফায়ার হয়েছে ভিউ কন্টেন্টে, ঠিক আছে। এখন করতে হবে কি, অ্যাড টু কার্ট করলে কিছু হয়। হ্যাঁ, অ্যাড টু কার্ট হয়েছে। আরেকবার অ্যাড টু কার্ট করি দেখি তো, আরেকবার অ্যাড টু কার্ট করি, দুবার, গুড। এখানে কি অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে? হ্যাঁ, অ্যাড টু কার্ট সুন্দরভাবে ফায়ার হয়েছে এবং প্রাইস সহ ফায়ার হয়েছে। এখন আমার একটা ট্যাগ বাকি, সেটা কি জানেন? সেই ট্যাগটা আপনার কি হলো, পারচেস ট্যাগ আর কি। তো পারচেস ট্যাগে আমি যাব, তার আগে আপনাদের আরও কিছু এখানে, তো পারচেস ট্যাগে যাওয়ার আগে আপনাকে আরও কিছু ভেরিয়েবল এখানে অ্যাড করতে হবে।
তো সেই ভেরিয়েবলগুলো কি হবে আমি আপনাদেরকে এখানে আর কি ইনশাল্লাহ আর কি হলো দেখা দেবো। এখানে যাবেন, যাওয়ার পরে ভেরিয়েবলটার নাম এখান থেকে জাস্ট নেবেন, প্রোডাক্ট আইডি। এটা কি এটা না আমার যেটা ফার্স্ট এখানে কি বলছে যে এই পার্স ভ্যালুটা আমার এখান থেকে অ্যাড করবো, ঠিক আছে। এটা আমি কপি করলাম, করার পরে সরি এটা কপি করলাম, এটা কপি করার পরে আমি আর এখানে এটা আমার কি ভেরিয়েবল, এটা আমার ডাটা লেয়ার ভেরিয়েবল, ঠিক আছে। ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল এটা আমি কপি করলাম, তার মানে আর এটার ভ্যালুটা কি হবে, এটার ভ্যালুটা হবে আপনার ডাটা লেয়ার ভেরিয়েবলে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা গেল, এটা হয়েছে আমার একটা গেল। আচ্ছা, এটা আরেকটা করতে হবে ভ্যালু, সেই ভ্যালুটার নাম কি, ক্রিয়েট ডাটা লেয়ার ভেরিয়েবল ফর প্রোডাক্ট মাল্টিপল আইটেম, এখানে দিলাম। এটা এটা কপি করলাম, এটা এটা কপি করলাম, কপি করলাম, কপি করার পরে আপনার এটা 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 আবার পেস্ট করে দিলাম এই নামটা, তারপরে আবার এখানে আসলাম, আসার পরে ই কমার্স ডট আইটেমস, এটা হবে আমার সেই ডিজায়ারেবল যেটা আমার ডাটা লেয়ার আর কি হলো ভেরিয়েবলটা, এটা গেল। এরপরে আসবে আপনার এই এরপরে যেটা আসবে আপনার এরপরে আপনাকে একটা যেটা নিতে হবে সেটা হলো আপনার কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে। কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড এখানে নিতে হবে, তো এখানে গেলাম, যাওয়ার পরে যেটা নামটা আমি ঠিক দিলাম, ঠিক আছে। কিন্তু এইখানে গিয়ে আমি দিলাম আপনার আর কি কাস্টম জাভাস্ক্রিপ্ট দেওয়ার পরে এই এটা যে কোডটা আছে, যে এখানে একটা কোড আছে দেখেন, এই কোডটা আমি আর কি হলো পেস্ট করে দেবো, আর কিছু না। এই কোডটা আমি এখানে আর কি হলো পেস্ট করে দিব, কোড পেস্ট করে আমি সেভ দিয়ে দেবো, সেভ দিলাম, ঠিক আছে। দিয়ে আমি আবার এখানে যাব, আবার আর কিলো ট্রিগারে যাব, ট্রিগারে যাওয়ার পরে আমি আবার এই ভিউ কন্টেন্টে কিংবা অ্যাড টু কার্টে আসলাম, আসার পরে আমি এটা আর কিলো কপি করলাম, কপি করলে কি এটার আমি নাম দিলাম আপনার পারচেস, ঠিক আছে, পারচেস নাম দিলাম। আর এটা যেটা হবে এটা হবে আপনার আর কিলো এটার নাম হবে কি, নাটের নামও হবে আপনার আর কিলো পারচেস। তো এইখানে গিয়ে কিছু চেঞ্জ আছে, ঠিক আছে। সেই চেঞ্জটা কি দেখেন, এখানে কি বলছে যে ভ্যালুটা আনতে হবে, ফার্স্টে আনতে হবে কি ভ্যালু। তো ভ্যালুটা আমি অ্যাড করলাম এখানে ফার্স্টে, তো ফার্স্টে অ্যাড করলাম কি আপনার ভ্যালু, এই এই যেটা ভ্যালু এটা হবে আপনার আর কি হলো যেটা একটু আগে অ্যাড করলাম যে প্রোডাক্ট পারচেস ভ্যালু, ঠিক আছে। এটা হবে সেই ভ্যালু। এরপরে হবে কি কারেন্সি, ঠিক আছে। এরপরে কি, আচ্ছা ইভেন্ট আইডিটা একটু পরে আসতেছি, আমি ইভেন্ট আইডি নিয়ে ইনশাল্লাহ আর কি হলো একটু পরে আসবো। আমার তো মেন তো এটা না, সরি আমার মেন এটা আর কি। দেন আপনার কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, খালি এখানে কন্টেন্ট আইডিস আছে না, এখানে আপনার আছে কি কন্টেন্ট আইডিস, এটা আপনার বাদ যাবে, ঠিক আছে, এটা আপনার বাদ যাবে। যাওয়ার পরে আপনার এখানে যেটা বসবে আপনার এই এটা বসবে। তারপরে আর কি কি লাগে তাহলে আমার এখানে লাগে আপনার ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট টাইপ, প্রোডাক্ট, কন্টেন্ট আইডিস। তাহলে কি ফার্স্টে আমার দিলাম কি ভ্যালুটা আছে আমার, কন্টেন্ট টাইপ আছে, কন্টেন্ট নেমটা শুধুমাত্র আমার এখানে লাগবে না, এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমি সাবমিট দিয়ে দেবো। সাবমিট না দিলে আমার কিন্তু কোনো কাজ এখানে আর কি সেভ হবে না, কিন্তু এটা মাথায় রাখবেন। এখানে আমার একটা ভুল আছে, জেএলবি পারচেস ইয়ার ইরোর এট লাইন ক্যারেক্টার পারচেস ইরোর প্রাইমারি এক্সপ্রেশন এক্সপেক্টেড। আচ্ছা পাবলিশ করে দিলাম, পাবলিশ কি হবে না নাকি এটা এরোর জন্য, আচ্ছা না হলে এরোর, আমি এটা আবার এই ভেরিয়েবলে গেলাম, যাওয়ার পরে কোডটাতে মনে হয় আমার একটা এরোর আছে আর এরোর জন্য হচ্ছে না, যে জেএসবি ঠিক আছে। এটা আমার স্ক্রিপ্ট, যেটা স্ক্রিপ্টে কোথাও কি আমার ভুল আছে, স্ক্রিপ্টে কাস্টম জাভাস্ক্রিপ্টই তো, তাই না। ক্রিয়েট এ কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, কাস্টম ভেরিয়েবল মাল্টিপল ফাংশন আমার হবে, আমার এটা হবে, এটা হবে, এটা আমি এটা ভুল করছি। কোডটা হবে আপনার এই কোডটা হবে, সরি কোডটা হবে আপনার এই কোডটা ফাংশন যেটা ভার দিয়ে, আমি এখানে একটা ভুল করছি, কোডটা হবে এই কোডটা, ঠিক আছে। এটা আবার গেল, যাওয়ার পরে এটা আমি আবার ট্যাগে যাব, যাওয়ার পরে এটা আমি সাবমিট দিয়ে দেব, সব সাবমিট দিয়ে দিলাম এখানে। সাবমিটটা যখন দিব তারপর আমি আবার আর কিলো টেস্ট করবো যে আমার সবগুলো ইভেন্টকে আর কিলো পাই কিনা। এটার জন্য আমি করব কি প্রিভিউ মোডে আবার যাব,
রিভিউ মোডে যাওয়ার পরে দেখবো যে এবার সবগুলো ইভেন্ট মানে এই পারচেস টাতে সব কি ফায়ার হয় কিনা। এটা আমার ফেসবুক যেটা যেটা পিক্সেল ওইটা হয়েছে, ঠিক আছে, ওইটা হয়েছে আসছে আমার পেজ ভিউ আসছে। এরপরে আসতে হবে কি আমার প্রোডাক্ট সিঙ্গেল যেটা ভিউটা ওইটা আর কি। এরপরে আসবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট আসার পরে যেটা করতে হবে আমাকে, যদি আমি এখন যাবো কোথাও চেক আউটে যাবো, ঠিক আছে, চেক আউটে যাওয়ার পরে আমি যদি একটা কিছু যদি কিনি, ঠিক আছে, তাহলে হবে আমার আর কি। যেটা আমার নাম্বার তো দেওয়া নাই, এটা আমার নাম্বার, এটা ইমেল দিলাম, দেওয়ার পরে ঢাকা আবুধাবি দিলাম, ঠিক আছে, সিটিটি যা আছে দিয়ে দিলাম। এটা তো আমার খুবই শুনে আমার দেখতে হবে যে আমার পিক্সেলটা কি সেট আপটা কি ফায়ার হচ্ছে কিনা। ঢাকা, ওকে, এটা দিলাম, দেওয়ার পরে শিপিং কি ফ্রি যাচ্ছে, যা দেওয়া আছে ও কাস্টমার আমার কিছু করার নেই। এটা আমি পারচেস করলাম, দেখবো যে আমার এখানে কি পারচেস ট্যাগটা কি ফায়ার হয়েছে কিনা। থ্যাংক ইউ পেজ আমার চলে আসছে, এখন জাস্ট এক জিনিস অপেক্ষায় যে পারচেস ট্যাগটা কি ফায়ার আমার হয়েছে কিনা। পারচেস ট্যাগ এখানে ফায়ার হয়েছে, তার মানে কি এখানেও ফায়ার হবে। অবশ্যই 100 ফায়ার, পারচেস ট্যাগ ফায়ার হবেই। আমি 100 শিওর পারচেস ট্যাগ ফায়ার হবে। দেখা যাক কি হয় এখন। থ্যাংক ইউ, পারচেস অর্ডার ইজ কনফার্ম দিয়ে দিচ্ছে। ইভেন্টটা কই গেল, পারচেস ইভেন্টটা, এই যে পারচেস ইভেন্ট আসছে, এই যে পারচেস ইভেন্ট আমার আসছে, ভ্যালু এত সবই আসছে, ঠিক আছে। পারচেস ইভেন্টটা আবার কিন্তু চলে আসছে আর কি। কন্টেন্ট আইডিটাও এখানে দেওয়া হয়েছে, তার মানে কি আমার যেগুলা বেসিক কাজ ছিল এগুলা কিন্তু শেষ। এখন আমাকে করতে হবে আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা আমার এখানে অ্যাড করে আর কি এলো দেওয়া লাগবে আর কি। তো আমি অ্যাডমিনে গেলাম, যাওয়ার পরে আমি একটা কাস্টম একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট একটা কন্টেইনার নিলাম। কন্টেইনারদের নাম দিলাম আপনার যে আল সার্ভার আল মিফতা, ঠিক আছে, আল মিফতা দিলাম, দেওয়ার পরে কি এটার নাম দিলাম আপনার সার্ভার, দিয়ে এটা আমি আর কিলো ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট করে দিলাম। এটা ক্রিয়েট করার পরে দাঁড়ান আমার এখানে আরো কিছু কাজ আছে আর কি। তো আমি এখন করতে হবে কি আমাকে স্ট্যাপ ডট আইওতে যাওয়া লাগবে, স্ট্যাপ ডট আইও, ঠিক আছে, আইও। তো এখানে আমার লগ ইন সাইন আপ দেখি কি অবস্থাতে আমার আছে এখানে। এখানে আমার কি অবস্থা আছে এটা একটু আগে দেখি। তো ক্রিয়েট এ কন্টেনার অ্যাড করে আমি আল বোরকান রানিং, ঠিক আছে, এটা আমার ডিসেবল হয়ে গেছে, আমার এটা আমি এটা আমি আর কিলো ডিলিট করে দেবো। এটা ডিলিট কন্টেনার দিয়ে দিলাম, ক্রিয়েট কন্টেনার দিয়ে দিলাম। দেওয়ার পরে কি আবার একটা ক্রিয়েট কন্টেনারে ক্লিক দিলাম। কন্টেনারের নাম হলো আল মিফতা, মিফতা। এখন এখানে কন্টেনার কনভার্সনটা কি হবে এটা আমার জানার বিষয়। তো আমি একটাই গেলাম, যাওয়ার পরে আমি অ্যাডমিনে গেলাম, ঠিক আছে, অ্যাডমিনে যাওয়ার পরে আমি এই কন্টেইনার সেটিংয়ে গেলাম। যাওয়ার পরে দেখেন সেট আপ ইউর ট্যাগিং স্যার, যাবো কোথায়, এখানে যাবো ম্যানুয়াল, যাওয়ার পরে এই কোডটা কপি করব। কপি আমি করে আমি এইখানে আর কি হলো বসায় দেবো। দেওয়ার পরে এখানে আর কোনো চেঞ্জ তো এখানে এভাবে থাকবে। দেন ক্রিয়েট কন্টেনারে যাব, দেন ক্রিয়েট কন্টেনার এখানে দেবো কি ফ্রি রিকোয়েস্টটা দিব আর কি, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। ওকে, এখন ব্যাক টু, এখানে আমার ব্যাক টু এখানে আসবো। এখানে বলছে কি যে ডিপ্লয়িং না, তো আমি এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমি যেই লিঙ্কটা, যে এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে, ডোমাইন নামটা কপি করার পর আমাকে যেটা করতে হবে কি দেখেন, এটা আমার পাত্র, তারপরে কি অ্যাড ইউআরএল এ গিয়ে আমি ওই কোডটা আর কিলো বসায় দিয়ে এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে আমি এখানে আরেকটা আবার রিলোড দিব আর কি, যেটা আমার কি রানিং হয়েছে কি, এটা রানিং হলে আমার কাজটা শেষ। এটা আমার রানিং, তার মানে এটা আমার আমার এখানকার কাজটা আপাতত শেষ। তো আপনারা সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনারা সহজেই স্ট্যাপ ডট আইও দিয়ে করতে পারবেন, কিন্তু আপনারা সর্বফার্স্টে ফ্রিতে সেখানে 10,000 রিকোয়েস্ট আর কি সেন্ড করতে পারবেন আর কি। তো যাই হোক, এখানে গেলাম, যাওয়ার পরে আমি আসি কোথায়, এখন আমার সার্ভার কন্টেনার আছে, ঠিক আছে, সার্ভার কন্টেনার আসি। এখন আমাকে যেটা ফার্স্টে করতে হবে দেখেন, আমাকে যেটা করতে হবে, তো ফার্স্ট অফ অল করতে হবে কি এখানে আমি যাব কোথায় আর কি হলো টেমপ্লেটে যাব। যাওয়ার পরে এখানে ট্যাগ টেমপ্লেটে আমি আর কি হলো ক্লিক দিব। ক্ল্যাক টেমপ্লেটে আমি ক্ল্যাক টেমপ্লেট এখান থেকে ক্লিক দিয়ে এখানে সার্চ দেবো কি যে কনভার্সন এপিআই, ঠিক আছে, এপিআই ট্যাগ, এটা নেব। এটা নিয়ে নিলাম, এটাই তো মনে হয় না, এটাই তো কি বিটার থেকে তো নেই মেবি।
হ্যাঁ, এটাই ঠিক আছে। এটা অ্যাড করে নিলাম। ঠিক আছে? এটা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে কি আমার এখানে আরেকটা কাজ আছে আমার এখানে, যে এখানে আমি ক্লায়েন্ট টেমপ্লেট যেটা আমার ওইটাও আর কি একটা অ্যাড করতে হবে। আমাকে এখানে করতে হবে কি আমি এখানে যাব, যাওয়ার পর আমাকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এই ভেরিয়েবল নাম হবে ক্লায়েন্ট নেম। ঠিক আছে? ক্লায়েন্ট নেম। এখানে যাব, যাওয়ার পরে কি করব, এখানে আমরা এই ক্লায়েন্ট নেমের যেটা কনস্ট্যান্ট আছে ক্লায়েন্ট নেমের কনস্ট্যান্টটা আমরা আর কি অ্যাড করে নিব আর কি। তারপরে এটা আমরা এখানে আর কি সেভ দিয়ে দিব। এটা গেল। এখন যাবো কোথায়, আমি আর কি ট্যাগে যাব। ঠিক আছে? ট্যাগে যাওয়ার পরে ট্যাগে যাওয়ার পর আমি যাব কোথায়, আর যাবো নিউ এ। যাওয়ার পরে এখান থেকে ট্যাগ কনভার্সন যাব, যাওয়ার পরে কনভার্সন এপিআই ট্যাগটা নিব। নেওয়ার পরে কি এখানে আমার ওই পিক্সেল আইডিটা আমার লাগবে। তার মানে কি পিক্সেল আইডিটা আমি এখান থেকে আবার আর কি আমাকে আবার আর কি কপি করতে হবে। ঠিক আছে? এখান থেকে পিক্সেল আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। এই পিক্সেল আইডিটা কপি করে নিলাম। তারপরে কি বলছে কি এপিআই এক্সেস টোকেন, মানে কি এপিআই এক্সেস টোকেনটা কোনটা, এপিআই এক্সেস টোকেনটা আমি পাবো কোথায়, আপনার এখানে আছে পেজ অপশনে আর কি, ক্রিয়েট সেট আপ এ জেনারেট এক্সেস টোকেন। সরি, মাই গড, এখন কি বলছে বুঝলাম না কেন। ওকে, তারপরে আমার এখানে একটা জেনারেট এক্সেস টোকেন আসবে। আসার পরে আমি এখান থেকে কোডটা আর কি হলো কপি করে, আর কি হলো কোডটা এখান থেকে আর কি হলো কপি করে আর কি হলো নিব আর কি। এটা কপি করলাম, কপি করে এই কোডটা এখানে দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে আমি যেটা টেস্ট ইভেন্ট কোড, যেটা আমার টেস্ট ইভেন্ট কোড সেটা আমি এখান থেকে নিলাম। এটা আমার টেস্ট ইভেন্ট কোডটা কোনটা, টেস্ট ইভেন্ট কোডটা কোনটা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? ক্লিয়ার করে কনফার্ম ইউর সার্ভার ইভেন্ট, এখানে আমি এটা কপি করলাম। কপি করার পরে জাস্ট সিম্পলি আমি এখানে কোডটা বসায় দিলাম। দিয়ে এখানে যেটা দিলাম ট্রিগারটা আমি দিলাম কি জানেন, ট্রিগার আপনার ইভেন্ট নেম দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই কাস্টমে যাব, যাওয়ার পরে কি দিব সাম ইভেন্ট দেওয়ার পরে ক্লায়েন্ট নেম কন্টেন্টস GA4। তো এই GA4 কারণ আছে, কারণ জানেন কি, কারণ এটা আমার GA4 এর ভায়া হয়ে আমার ডাটাটা আর কি হলো পাস হবে আর কি আমার আর কি হলো সার্ভার সাইড এন্ডে আর কি। তো এখানে আমি ক্লায়েন্ট এখানে দেখবেন যে এখানে আপনার লেখা আছে কি GA4 লেখা আছে। ঠিক আছে? এটা আমি সাবমিট দিয়ে দিলাম, এটা আমি সাবমিট দিয়ে দিলাম। গুড, এটা আমার সাবমিট দিয়ে দিলাম। তো এটা আমার অলরেডি ভার্সনটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে? তো মানে আমার এখানকার কাজ শেষ। তো আমি এখানে জাস্ট একটা ট্রাই ট্রাই দিতে পারি যে এটা আমার কি ঠিক হয়েছে কিনা, সেটার জন্য আমি একটা বার টেস্ট দিতে পারি যে এটা আমার প্রিভিউতে গেলাম, দেখবো যে আমার অ্যাকচুয়ালি জিনিসটা কি রান হয়েছে কিনা আর কি, দেখি রান কি হয়েছে কিনা। এটা একবার যদি চেক দিই দেন এখান থেকে আমরা আর কোনো কাজ নেই। আচ্ছা, মানে মোটামুটি আর কি, আচ্ছা এটা আমি পাবো আর কি, এটা আমি ওখানে গেলে পাবো, সমস্যা নেই। তারপরে আপনার এখানে আমি সরি, এটা আমি কোনটা গেছি ভাই, সার্ভার মিফতা না, সার্ভার মিফতা কোথায় গেলাম, মিফতা শপিফাই না, আল মিফতা কই গেল, আল মিফতা স্টোর। আমি এই কন্টেনার আমি এখান থেকে গেলাম। ঠিক আছে? এখান থেকে যাওয়ার পর যেটা আমাকে করতে হবে দেখেন, তো ফার্স্টে যেটা আমাকে করতে হবে একটা গুগল আপনার অ্যানালিটিক্সের একটা ট্যাগ এখান থেকে আমার নেওয়া লাগবে, যে GA4 আপনার সার্ভার। ঠিক আছে? সার্ভার নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ট্যাগে যাব, যাওয়ার পরে করব কি আপনার গুগল অ্যানালিটিক্সে যাব না, সরি গুগল এখান থেকে যাওয়া গুগল ট্যাগে গেলাম। এখানে আমি একটা ট্যাগ দিয়ে দিব। ঠিক আছে? আমার মন মতো একটা ট্যাগ আর কি হলো ট্যাগ দিয়ে দিব আর কি, মন মতো একটা তো আপনারা এখানে আপনারা যে কোনো একটা সংখ্যার একটা ট্যাগ দিয়ে দেন। ঠিক আছে? এখানে আমি
মানে কিন্তু আপনার আর কি 2, 4, 6, 8, 10 সংখ্যার। তো আমি এখানে আপনার 4, 5 দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার যে কোনো আর কি হলো সামনে থাকবে জি, তারপরে আপনারা এখানে একটা কোডটা আর কি হলো দিয়ে দিবেন গুগলে। এটা আপনার জিএ পড়ে আর কি স্ট্রিম আইডি আর কি। তো আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করে এটা আপনারা আর কি করতে করতে পারবেন আর কি, ঠিক আছে। এখন আপনার কিছু কনফিগারেশন আছে আর কি, সেই কনফিগারেশন গুলো আমি আপনাকে আর কি হলো দেখা দেব। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমার এখানে এই কনফিউশনে যাব, যাওয়ার পরে কয়েকটা প্যারামিটার অ্যাড করতে হবে। তার মধ্যে একটা আপনার এই ফার্স্ট হবে আপনার সার্ভার কন্টেইনার ইউআরএলটা কি হবে দেখেন। তো এটা হবে করে অন্য জানেন আমার স্ট্যাপের যেটা ছিল না, স্ট্যাপের যেটা ছিল ইউআরএল, সেটাই হবে আমার সার্ভার কন্টেইনার আর কি ইউআরএলটা আর কি। তো ইউআরএলটা এখানে আমি দিলাম। তারপরে একটা হবে কি, তারপরে একটা আমার অ্যাড হবে কি যে আপনার সেন্ড পেজ ভিউ ইভেন্ট। এটা কপি করলাম, করার পরে আমার করতে হবে দেখেন, করার পরে যেটা করতে হবে আমাকে, এটা হবে ট্রু, এটা হবে আমার ট্রু আর কি। তো এটা আমি আর কিলো ট্রুটা আর কিলো অ্যাড করে দিলাম এখানে। এটা হবে আমার ট্রুটা অ্যাড করে দিলাম। ওকে, এটা গেল, এটা গেল। এটা যাওয়ার পরে যাওয়ার পরে এটা যাওয়ার পরে আমি এটা যাওয়ার পরে আমাকে করতে হবে কি জানেন, এটা আমি তারপরে এটা আমি আর কি সেভ করে দিয়ে এটা আমি দিব কি, এটা আমি অল অল পেজে দিব, ঠিক আছে। অল পেজ ভিউতে দিব। এটা আমার গেল। এটা আমার যাওয়ার পরে করতে হবে কি, এটা আমাকে একটা টেমপ্লেটে যাইতে হবে। ওই টেমপ্লেটে আমি একটা ইভেন্ট আইডি ক্রিয়েট করব, সেটা আপনার সার্ভার সাইটের জন্য আর কি। মানে তাছাড়া হবে কি আপনার যেটা ডাটা আছে সেটা আপনার ডুপ্লিকেট আর কি হবে না আর কি। তো এখানে যাব, আমি এখানে সার্চ দিব, দেওয়ার পরে আমি যেটা করব, যেটা আমি করব আমি আমি যেটা করব, ওই সবাই একটু অপেক্ষা করেন, আমার ইন্টারনেট একটু স্লো আজকে। তো আমি এখানে যাব কোথায়, সার্চ গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখানে সার্চ দেবো কি ইভেন্ট, ইভেন্ট লিখে সার্চ দেবো। দেওয়ার পরে আপনার এই এমবি সার্চটা আমি এখান থেকে নিব, ঠিক আছে। নিয়ে এটা আমি আপনার ওয়ার্ক স্পেসে অ্যাড করে দিব। এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে করতে হবে কি আমাকে এই ভ্যারিয়েবলে যাওয়া লাগবে, ঠিক আছে। এই ভ্যারিয়েবলে যাওয়ার পরে আমি একটা জিনিস আপনাদেরকে আর কি হলো দেখাই দিই। আপনারা এই যখন এই ভ্যারিয়েবলে যাবেন না, তখন আপনারা এটার যেটা নামটা, এটার নামটা কিন্তু আপনার এটাই আর কি হওয়া লাগবে, যে ইভেন্ট স্ল্যাশ আইডি আর কি, ইভেন্ট স্ল্যাশ আইডি। আমি দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান। এখানে যাবেন, যাওয়ার পরে এটার নামটা যেটা দিবেন কি ইভেন্ট আন্ডারস্কোর আইডি। এটাতে ভাই অত কিছু করার আপনার আর কি ভাই কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই ইভেন্ট আইডি এখান থেকে নেবেন, নিয়ে এটা সেভ দিয়ে দিবেন। তো এটা গেল একটা কাজ, ঠিক আছে। এটা আমি সাবমিট দিয়ে দিলাম আর কি। তো এটা আমি আর কি ক্রিয়েট করলাম আর কি। এখন আমি দেখেন করব কি, এখন আপনার দেখেন আমি যেটা করব কি, এখন আমার কিন্তু দেখবো যে আমার সার্ভারের থেকে ডাটা আসে কিনা, সেই জন্য আমি আরেকটা ট্যাগ এখান থেকে আমি আর কি কপি করে নিব আর কি। তো ফার্স্টে আমি যেটা করবো জানেন, ফার্স্টে আমি আপনার এই ভিউ কন্টেন্টটা আমি একটু আর কি ওপেন করে নিই। যাই হোক, ভিউ কন্টেন্ট ওপেন করে নিলাম আর কি। দেখি কি অবস্থা আমার দ্বারায়। ভিউ কন্টেন্ট এখান থেকে আমি আর কি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে আরেকটা আর কি আমার এটা একটু দেখি আমার এই কোডটা কত, ওই কোডটা আমি এটা আর কি কপি করে নেব। কোডটা আমার অল টাইম লাগবে আর কি। তো যাই হোক, আমি এটা আবার গেলাম, যাওয়ার পর এখানে নিলাম কি যে GA4 সার্ভার সার্ভার আর কি ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এটা আমি নিলাম। নেওয়ার পরে কি ট্যাগ কনফিউশনটা কি হবে আমার, হবে আপনার গুগল অ্যানালিটিক্স ইভেন্ট, ঠিক আছে। এখানে আমার এই মেজারমেন্ট আইডিটা আমাকে এখানে দেওয়া লাগবে। আর এখানে আমার যেটা ছিল না যে ভিউ আইটেম যে যেটা আমার ইভেন্ট নেম, সেটা এখানে অ্যাড করতে হবে। তারপরে করতে হবে কি আমার এই ইভেন্ট প্যারামিটার যেটা, ঠিক আছে, যেটা আমার ইভেন্ট প্যারামিটার, এখানে আমাকে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে আর কি। তো এই প্যারামিটারগুলো কি জানেন, এই প্যারামিটারগুলো আমার ওই সেম, যেটা আমার সেম আছে প্যারামিটার ওইটাই আর কি। তো আমি এখানে ভিউ কন্টেন্টে যাব, যাওয়ার পরে আমি এই যে এই প্যারামিটারগুলো এখানে অ্যাড করে দেবো, সুন্দর সুন্দর করে দেখে দেখে খালি অ্যাড করে দেবো, আর কিছু না। এটা কন্টেন্ট টাইপ কি হবে, এটা কন্টেন্ট টাইপ দিলাম, এটা অ্যাড করে দিলাম আমি কন্টেন্ট টাইপ। দেন এটা কি প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যাড হবে, প্রোডাক্ট। দেন আপনার এখানে কন্টেন্ট আইডিস,
কন্টেন্ট আইডিতে গেলাম, যাওয়ার পরে আপনার এই যে প্রোডাক্ট আইডিটা সেটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম, যে আপনার আর কি হলো প্রোডাক্ট আইডি এটা নিলাম, নেওয়ার পরে আরেকটা প্যারামিটারে যাব, যাওয়ার পরে আপনার ভ্যালুটা নিলাম, ঠিক আছে, সরি কন্টেন্ট যেটা নেমটা ওইটা নিলাম, কন্টেন্ট নেমটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট কিছু না, এই যেটা নেমটা সেটা অ্যাড করে নিলাম, এরপরে আসবে কি ভ্যালু, যেটা ভ্যালুটা সেটা কপি করলাম, কপি করার পরে আমার এখানে যেটা ভ্যালুটা আসবে সেটা আর কি আপনার এই যেটা প্রাইসটা, এরপরে আসবে কি আপনার আর কি হলো কারেন্সি, কারেন্সি এটা হবে কি বিডিটি, ঠিক আছে, বিডিটি দিয়ে আমি এটা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিব। আর এখানে লাগবে একটা ট্রিগার লাগবে আমার, যেটা 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 ট্রিগারটা সেটা আমার এটাই হবে আর কি। আমার ওইখানে কিন্তু আমি একটা ভুল করছি, সেই ভুলটা কিন্তু মারাত্মক একটা ভুল, সেই ভুলটা আমাকে এখন আর কি হলো শোধরাইতে হবে ভাই, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। ভুলটা কি জানেন, এই পারচেজ যে একটা ইভেন্ট আছে সেখানে আমি কোনো ইভেন্ট ক্রিয়েট, এখানে আমার কিন্তু ইভেন্টটা হয়ে আছে আমার অ্যাড টু কার্ট, তাকে আমি এইটা আগে ঠিক করে নিই। এখানে আমার যাইতে হবে কি, এখানে যাইতে হবে যে পারচেজ ট্যাগ, পারচেজ ট্যাগ, পারচেজ, তারপরে ট্রিগার কনভার্সন কোনটা, কাস্টম ইভেন্ট দিলাম, দেওয়ার পরে আর কি হলো পারচেজ দিলাম, দেওয়ার পরে এটা সেভ দিয়ে দিলাম। নাহলে কিন্তু আমি কিন্তু ওখানে একটা ভুল করছিলাম, কিন্তু আমার এটা পারচেজ ইভেন্টটা আমি যেটা ট্রিগার সেটা আমি আমার অ্যাড করা হয়েছিল না। যাই হোক এটা যখন হয়েছে আমার হওয়ার পরে এখন আমার করতে হবে কি, আর কি হলো চেক করতে হবে যে আমার যে সার্ভারের থেকে কোনো ডাটা আসতেছে কি না। তো সেটাই আমি এখন আর কি চেক করব। তো আমি এখানে আপনার ইভেন্টে গেলাম, যাওয়ার পরে এটা আমি একটু খুলে রাখলাম, দেখি কি অবস্থা দাঁড়ায় আর কি। দেন আমি এটা প্রিভিউ মোডে গেলাম, প্রিভিউ মোডে গেলাম, যাওয়ার পরে এটা আমি কানেক্ট করে দিলাম, দেখবো যে আমার আচ্ছা আপনাদের এই যে সিস্টেমটা, এই যে এখানে কিন্তু আপনার একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো আপনার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আমার এই দুইটাই চলে আসতে হবে, এখন দেখবো যে এটাকে আমার দুইটাই আসে, ব্রাউজার থেকে একটা আমার অলরেডি চলে আসছে আর কি এখান থেকে। আচ্ছা এখানে মেবি আমার একটা ছোট্ট একটা ভুল আছে, সেই ভুলটার জন্য আমার এখানে সার্ভারিনের ডাটা আসবে, এটা কি জানেন, আমাকে এই কনভার্সন এপিআই কে আমার অ্যাক্সেস দেওয়া লাগবে, না হলে কিন্তু আমার ডাটাটা ওখানে আসবে না। এটা সবাই একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভাই, আমি চাই না আপনাদের সর্বনাশ হোক। এটা গেল, এটা যাওয়ার পরে যেটা করতে হবে আমার, এটা যাওয়ার পরে আমি আবার আরেকটা, আবার এটাতে আমি আবার আর কি এলো একবার একবার আর কি এলো রিলোড দিই, দেখি আমার সার্ভার সাইডের ডাটা কি আসে নাকি আসে না। এবার ইনশাল্লাহ আমার আসবে সার্ভার সাইডের ডাটা, সমস্যা নেই। তারপরে আপনার এই ভিউ কন্টেন্টটা আমি অ্যাড করলাম, ভিউ কন্টেন্টে গেলাম, দেখি কি অবস্থায় দাঁড়ায় আর সার্ভার সাইডে আসে কিনা। ওই আসার কথা, ইনশাল্লাহ আসবে সার্ভার, এই সার্ভার সাইডে মনে হয় চলে আসার কথা আমার। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, সার্ভার সাইডে ডাটা আসেনি না, সার্ভার ডাটা আসে না, এটা কি আমার ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে, ওকে, তো ঠিকঠাকভাবে আমার অ্যাড হয়ে গেছে, সমস্যা নাই। সার্ভারের থেকে এখনো কোনো ডাটা আসে নাই, স্টিল নাও এখনো আসে নাই। এটা এটা একবার রিলোড দিই, রিলোড দিয়ে আরেকবার ট্রাই করে দেখি কি অবস্থা দাঁড়ায় আমার। আমার সার্ভার ভিউ কন্টেন্ট কিন্তু দুইটাই অ্যাড হয়েছে, কিন্তু এখানে এখনো পাচ্ছে না কেন। আলমিস্টাতে গেলাম, যাওয়ার পরে সব আর কি আসছে কোথা থেকে, ব্রাউজারের থেকে, ঠিক আছে, ব্রাউজার থেকে আসছে আমার। তো আমি এখানে পেজ ভিউটা আমার আসছে এখান থেকে, পেজ ভিউটা আসার পরে আমার যেটা করতে হয়েছে কি, ভিউ কন্টেন্ট আমি সেভ দিয়ে এটা আমার ওইটারই তো নাকি ওখানে যে কোনটার কাজ করলাম তখন হবে। ওকে এটা দিছি, দেওয়ার পরে দেখি তো ব্রাউজার থেকে কোনো ডাটা, সার্ভার থেকে কোনো ডাটা এখনো আসেনি না, দেখি ইন্টিগ্রেশন, কোথাও কি কোনো ভুল করছি নাকি আবার, আল্লাহ জানে, আমার বুঝছে না। তো ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো যাই হোক এখন আমি দেখবো যে আমার আমার যেটা সার্ভার সাইড থেকে যেটা আমার ডাটা সেটা কি আসে কিনা, জাস্ট সিম্পল ওয়েতে দেখবো আমি এখান থেকে যে আমার ব্রাউজার এন্ড আর সার্ভার এন্ড থেকে কি ডাটা আসতেছে কিনা আর কি। তো সবাই একটু অপেক্ষা করে দেখি, এটা মেবি লেট করে একটু দাঁড়ান, আসবে, এটা আসবে, সমস্যা নেই, এটা আসবে, এটা আসবে, সবাই একটু অপেক্ষা করেন। এটা আমি এখান থেকে গিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায় আমার।
এখান থেকে টেস্ট ইভেন্টে গেলাম, যাওয়ার পরে দেখি এটা কিন্তু কানেক্ট হয়েছে, তো একটা কানেক্ট হয়েছে। আর এটা যদি আমি আপনার, এই তো আমার, এই দেখেন আমার কিন্তু অলরেডি আমার সার্ভার সাইড থেকে আর কি ডাটা কিন্তু আসছে আর কি। তো আমার সার্ভার সাইড থেকে আসছে ডাটা, তো আমি এখান থেকে আরেকবার ট্রাই দিব, এখান থেকে কি কি হয় দেখি। আমি এখান থেকে একটা ভিউ কন্টেন্টে যাবো আর কি, আপনার ভিউ করে যাবে, আমার চলে আসছে না যে সার্ভার থেকে আসছে, সার্ভার থেকে ডাটা কিন্তু আমার আসছে চলে। আমি এখান থেকে আপনার এই ভিউ কন্টেন্টে যাব, দেখি এই ভিউ কন্টেন্টটা কি এখানে কি পাইছে কিনা। এখানে ভিউ কন্টেন্টটা এখনো পাই নাই। তো আমি আরেকবার যদি রিলোড দিই তাহলে মেবি আমার ভিউ কন্টেন্ট এখানে পাবে আর কি। আপনার কি টেস্ট ইভেন্ট মাঝে মাঝে আপনার টেস্ট ইভেন্টে আর কি হলো ঝামেলা করে আর কি। তো যাই হোক, এটা আমার গেল, আমি দেখবো যে এখানে ভিউ কন্টেন্ট আসছে কিনা। এই তো আমার ভিউ কন্টেন্টটা আসছে, কিন্তু আমার ভিউ কন্টেন্টটা এখনো আমার মানে আপনার সার্ভার এন্ড থেকে এখনো আসে নাই। তো সার্ভার এন্ড থেকে যদি আমি আনতে চাই, তো আমাকে এখানে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি জানেন? সার্ভার এন্ড থেকে যদি আনতে চাই আমি, তো এটা গেলাম, এটা যাওয়ার পরে জিএ4 সার্ভারে গেলাম, সার্ভার ভিউ কন্টেন্টে গেলাম। ওকে, যাওয়ার পরে এটা ভিউ আইটেম তো নাম তো দিছি, ঠিক আছে আপনার। এখান থেকে তারপরে একটা ইভেন্ট আইডি দিলাম, ইভেন্ট আইডিটা দিলাম, ইভেন্ট আইডি। তারপরে এখানে গিয়ে আমি আপনার এই যে ইভেন্ট আইডিটা এখানে অ্যাসাইন করে দিলাম, দিয়ে একটা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিয়ে দেখি যে আমার এই ভিউ কন্টেন্ট আইডিটা আছে কিনা, এটা আমি সাবমিট দিয়ে দিলাম আর কি। সাবমিট দিয়ে দিলাম, দেখি এবার কি অবস্থা দাঁড়ায় আমার। ভিউ কন্টেন্ট আমার এখনো সার্ভার সাইড থেকে আসে নাই কেন? অ্যাকচুয়ালি এটা আমার আরেকবার দেখতে হবে যে আমি কি ভুলটা করলাম এখানে। আমার তো সব তো ইয়া ঠিকঠাকই থাকার কথা ছিল। আচ্ছা যাই হোক, এটা আমি ইভেন্টে দেখি আমার ডাটা দিয়ে ডুপ্লিকেট হচ্ছে কিনা। আগে এই জিনিসটা একটু আগে দেখি, আর এর থেকে আরেকবার যাই, তারপরে আমি আর কি আবার প্রিভিউ মোডে যাবো আর কি। তো জিএফোর সার্ভারের যেটা আমার ইয়ে আছে কন্টেইনার আইডি, এটা ঠিক আছে, ঠিক আছে। আপনার সেন্ড পেজ ভিউ এটাকে অ্যাড করে দেবো, এটা অ্যাড করে দিলেও হয় আপনার দাঁড়ান। সার্ভার কন্টেইনার রেগুলার ৩টা কি লাগবে না একটা হলেই হবে? তো দেখি, এটা মেবি আর প্রয়োজন পড়ে না আমার যতদূর জানা মতে। ওই ৩টা আমার একবার অ্যাড করলেই হয়, বারবার অ্যাড করতে হয় না। যাই হোক, এটা আমি এখন আরেকবার প্রিভিউ মোডে যাব। রিভিউ মোডে যাব, দেখবো যে আমার ব্রাউজারের থেকে কি ডাটা আসছে কিনা আমার আর কি সার্ভারের থেকে। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না আসলে তো আমাকে আবার বের করতে হবে, কোনো উপায় নাই যেভাবেই হোক। যেহেতু এটা আর কি একটা ক্লায়েন্টের কাজ, মানে আবার বের করতে হবে যে আমার ভুলটা যাচ্ছে কোথায়, তাহলেই হবে আর কি। তো দেখি আমার এখানে কি ব্রাউজার সার্ভারের থেকে কি ডাটা আসছে কিনা একটু দেখতে দেন। এখানে আমার ভিউ কন্টেন্টটা পিএস ভিউ, এটা কোন ভিউ? ইফতা স্টোর ভিউ কন্টেন্টের এটা মিসিং প্যারামিটার, ভিউ কন্টেন্ট, এটা কোন পেজ ভিউ? ডিবাগ ভিউ কন্টেন্ট, এটা আসেনি আমার, একটা আসছে বিডিটি। এটা আমার ব্রাউজার থেকে কোনো কি সমস্যা হইলো নাকি একটু আমাকে চেক করতে হবে যে ভিউ কন্টেন্টটাতে সমস্যাটা কী হলো। ভিউ মিসিং ভিউ কন্টেন্ট ভ্যালু প্যারামিটার, এটা আমার কোনটা থেকে আসতেছে? এটা আমার ব্রাউজারিং থেকে তো দেখায়, কিন্তু ভিউ কন্টেন্টে গেলে আমি কিন্তু এখানে আমার ডাটা দেখতে পাচ্ছি। তো এই ভিউ কন্টেন্টটা আমার কোথায় থেকে আসলো? আরেকবার দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে আমার ভিউ কন্টেন্ট ২ বার আসছে, ঠিক আছে, ভিউ কন্টেন্ট আসছে ২ বার। আরেকবার যদি দিই তাহলে ভিউ কন্টেন্ট আছে কোথাও ৩ বার, এটা দিলাম, ভিউ কন্টেন্ট আসবে ৩ বার। কিন্তু ভিউ কন্টেন্ট আসতে পারবে ৩ বার, ৪ বার। একটা ট্যাগ ডাবল ফায়ার হচ্ছে, একটা ট্যাগ ডাবল ফায়ার কেন হচ্ছে আমার? আরেকবার দেখি তো, ডাবল ট্যাগ ফায়ার হচ্ছে কেন? ৪টা, এবার তাহলে কি ৬টা আসবে? তার মানে আমার কোথাও না কোথাও ঘাপলা আছে, ঠিক আছে। সেই ঘাপলাটা আমাকে বের করতে হবে যে আমার ডাবল কন্টেইনার কেন ফায়ার হবে। যাই হোক, তো আমি দেখি যে এখানে আমার, এখানে আমি আবার এই ভিউ আইটেমটা অ্যাড করে দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে গেলাম, যাওয়ার পরে আমি যেটা করবো, এখানে তো ভিউ কন্টেইনার দেওয়া আছে একটা। আর এইখানে গিয়ে আমি মোড়ে গিয়ে আপনার ইভেন্ট আইডিটা অ্যাড করে দিই, অ্যাড করে দিয়ে একটা সেভ দিয়ে দিই আল্লাহর নামে, তারপরে যা হয় দেখি কি অবস্থা দাঁড়ায় শেষমেশ। দিয়ে এটাকে সাবমিট দিয়ে
জাস্ট দেখি যে আপনার এই ট্যাগটা কি কাজ করে কি না আমার ভিউ কন্টেন্টটা কাজ করলে তো আলহামদুলিল্লাহ। তো নাহলে আবার অনেক আর কি হলো প্যারা হয়ে যাবে কাজটা শেষ করা আমার জন্য, কারণ আপনার শপিফাইয়ের আমি অনেক ঝামেলা পাই। তো এটা ক্যালকুলেটে যাওয়ার পর এখন আমি একটা আর কি হলো প্রিভিউতে যাবো, দেখবো যে আমার ওই ভিউ কন্টেন্টটা কি কাজ করে কি না। যাই হোক, দেখি কি অবস্থা দাঁড়ায়। আপনার শপিফাইয়ের অনেক বাগও থাকে মাঝে মাঝে, এই আপনার ওয়েবসাইটেরও থাকে বাগ। তো তারপরে দেখি কি অবস্থা দাঁড়ায়, এটা কানেক্টেড হয়ে গেছে আমার। এখন আমি আপনার ভিউ কন্টেন্ট একটা করব, দেখবো যে কি অবস্থা দাঁড়াচ্ছে আমার। তো আমার এইখান তো সব ঠিকঠাক ফায়ার করে, একবারে দুইটা ফায়ার করছে আমার সার্ভার ভিউ কন্টেন্ট। এইটা কেন ভিউ কন্টেন্ট আমার ডাবল ফায়ার কেন করতেছে ভাই? ভিউ আইটেম, ডাটা লেয়ার, সার্ভার ভিউ কন্টেন্ট একসাথে দুইটা করে ফায়ার, একটা ফায়ার করছে এখানে। ফায়ার করছে একটা, দেখি ডাটা লেয়ার, এটাতে আমার ডাটা আছে, এটাতে ডাটা আছে, কিন্তু আমার এইটাতে কি ডাটা আছে? এইটাতেও ডাটা আছে। যাই হোক, কিন্তু আমার ব্যাপারটা ডাবল কেন আসলো, এটা একটা চিন্তার বিষয়। এই যে আমার এই ভিউ কন্টেন্ট কিন্তু চলে আসছে এখানে, আমার ভিউ কন্টেন্টটা আমার চলে আসছে। আপনি আরেকবার রিলোড দেন, দেখেন যে আমার ডি ডুপ্লিকেশন সহ ভিউ কন্টেন্টটা চলে আসছে। কিন্তু এতক্ষণ আমার সার্ভারের ডাটা পাচ্ছিল না, বাট এবার আমার সার্ভারের ডাটাটা আসছে মেবি, হয়তো বা একটু দেরি করতে সার্ভার ডাটা আসতে, বা সার্ভার ডাটা আমার চলে আসছে। যে ভিউ কন্টেন্ট কিন্তু ব্যাপারটা হলো আমার ডাবল হচ্ছে কেন? এটা তো একটা মানে প্যারাদায়ক একটা কাজ। এবং এটার ডাটা আছে, এটার কোনো ডাটা নাই, দেখি তো এর ভিতরে ডাটা আছে, এর ভিতরেও ডাটা নাই, এর ভিতরেও কোনো ডাটা নাই, শুধুমাত্র কারেন্সিটা আছে। তার মানে আমার ভিউ কন্টেন্টটা ডাবল হয়ে গেছে এখানে। তো এটা কোন কারণে হইলো অ্যাকচুয়ালি আমার আই হ্যাভ নো ক্লু রাইট নাও। তো এই ভিউ কন্টেন্ট আছে যেখানে থাক, আমি এখন একটা মানে পারচেস ইভেন্টটা দেখি, পারচেস ইভেন্ট আমার একটা আসে নাকি আপনার দুইটা আসে, আমি জাস্ট এই জিনিসটা একটু দেখবো। তো আমি একটু একটা পারচেস করি, এখান থেকে একটা পারচেস করি, আপনার বাইট নাও করি এখান থেকে। করার পরে আমি দেখবো যে পারচেস ইভেন্টটা কয়টা আসে আমার। এখান থেকে আমার ইমেলটা আমি দিলাম, এখানে তো নাম্বার টাম্বার কিছু লাগে না, ফ্ল্যাট শিপিং, ক্যাশ অন ডেলিভারি, এই একই ক্যাশ অন ডেলিভারি দিলাম। দেওয়ার পরে আমি কমপ্লিট অর্ডার দিলাম, দেখি আমার এখানে কিছু কি আসে কিনা। চেক আউট পেজে গেলে তো ডেলিভারি দেখাচ্ছে একটা। পারচেস কয়টা হয়েছে দেখি, পারচেস আমার পারচেসও হয়েছে ডাবল। তার মানে কি, তার মানে কি এখানে আরেকটা কোড অলরেডি ইনস্টল করা আছে, এই টাইপের কিছু একটা। এরকম হওয়ার কথা না, আমার পারচেসও ডাবল হয়েছে। ও মাই গড। তো যাই হোক, আমি এই ডাবল যেটা যেটা ইভেন্টটা সেটা সমাধান করতে কিভাবে জানেন? আমার ক্লায়েন্ট তো আগে আগে নিজেই একটু একটু আর কি করছিল আপনার সাথে, একবার করছিল, ওর সাথে করে মানে উনি আপনার এখানে করছে আপনার আর কি গুগল আর কি অ্যানালিটিক্সটা এখানে আর কি অলরেডি কানেক্ট ছিল আর কি। তো এই জন্য আপনার মানে ওইটাতে ডাবল ইভেন্ট ফায়ার দেখাচ্ছিল। এখন দেখেন কোনো ডাবল ইভেন্ট ফায়ারটা কিন্তু আমার এখন আর নাই। এখন আমার কোনো ডাবল ইভেন্ট ফায়ার নেই। আমি যদি অ্যাড টু কার্ট করি কিংবা যদি আর কি বাই নাও করি, দেখেন আমার কোনো ডাবল ইভেন্ট এখানে আমি আর কি পাবো না ইনশাল্লাহ। তো একবার টেস্ট করে দেখি কি অবস্থা দাঁড়ায়। ক্যাশ অন ডেলিভারি আছে, কম্পিউটার দিয়ে দিলাম, দেখি আমার ইভেন্টে একটা আসে না আর কি দুইটা আসে। পারচেজ একটাই আছে, এবার আমার দুইটা আসেনি। মানে এখন যদি আপনার পারচেজ আর অ্যাড টু কার্টে যদি আমি সার্ভার সাইডের ইয়াটা করি, তাহলে আমার মোটামুটি কাজটা শেষ আর কি। তাহলে আমি এখন এই আপনার সার্ভার সাইডের আর কি পারচেস আর অ্যাড টু কার্টটা করবো। আর এখানে মেবি আমার ডাটা ডুপ্লিকেট হবে। এখন আপনার একটা করেই হবে, দুটা করে হবে না।
এই যে পারচেজ আমার একটাই হয়েছে, আপনার ভিউ কন্টেন্ট একটাই হয়েছে, ব্রাউজার আর সার্ভার। এখন আমি যেটা আছে পারচেজ সেটা আমি করব আপনার সার্ভার এন্ড থেকে, ঠিক আছে? তো আমি সেটা আমি করব আপনার আর কি হলো সার্ভার এন্ড থেকে। তো দেখেন আমার ফার্স্টে আমি এখানে যাব, যাওয়ার পরে আমি যেটা করব কি ফার্স্টে আগে আমি আমার যেটা মেন পারচেজটা আছে, ঠিক আছে, এটা একটা ট্যাগে আমি একটা ওপেন করে নিলাম। এটা আমার আর কি হলো মেইন যেটা মানে এটা আমার ব্রাউজার সাইটে আছে আছে পারচেজ, আমি আগে সেটা আগে নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমি তারপরে আমি এখান থেকে আপনার সার্ভার ভিউ কন্টেন্টটা যেটা আছে, ভিউ কন্টেন্টটা আছে যেটা সেটা আমি কপি করব, ঠিক আছে? কপি করলাম। আচ্ছা আমি আমি আগে আপনার অ্যাড টু কার্টটা কপি করি, অ্যাড টু কার্ট কপি সবচেয়ে ভালো হবে, কারণ ওই যে দুইটার মোটামুটি সেম আর কি, অ্যাড টু কার্ট সার্ভার, ঠিক আছে? সার্ভার এটা দিলাম, মানে দুইটার আমার ভিডিও বলতো সেম, ঠিক আছে? এই জন্য দুই আগে এটাই করলাম, অ্যাড টু কার্ট সার্ভার করলাম, ঠিক আছে? অ্যাড টু কার্ট সার্ভারটা করলাম। এখন এটা আমি সাবমিট করে দিব। এখন আমার কিন্তু ডাটা ডি 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 যেটা আপনার ডাটা ডুপ্লিকেশন আছে সেটা কিন্তু এখন হবে না। কারণ কি আমি ইভেন্ট আইডিটা এখনো আমার মেন যেটা আছে ব্রাউজার সাইটে এখনো আমি আর কিলো বসাই নাই আর কি। তো দেখি আরেকবার আমি আর কিলো টেস্ট করে দেখি এখানে যে আমার কি অবস্থাটা দাঁড়াচ্ছে। এখানে আরেকবার দিলাম, দেওয়ার পরে আমি এখন জাস্ট একটা অ্যাড টু কাট করবো, আর কিচ্ছু না, একটা অ্যাড টু কাট করলে আমার দেখবো, জাস্ট চেক করবো আর কি। এটা আমার ডাবল আর কি মেবি হয়েছে, ডাবল হয়েছে ইয়ার, এটা মেবি ডাবল হয়ে অন হয়ে আছে ট্যাগ ম্যানেজার। ওকে, জাস্ট আমি চেক করবো আমার অ্যাড টু কার্টটা ইভেন্ট হয় কিনা। এখানে গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পর আমি দেখবো যে আমার অ্যাড টু কার্ট কয়টা হয়েছে। অ্যাড টু কার্ট একটাই হয়েছে, সার্ভার হয়েছে একটা, একটা হয়েছে ব্রাউজার, একটা করেই হয়েছে। ওকে, এটা হয়েছে, হওয়ার পরে এখন আমি দেখবো যে এই ইভেন্টে আমার অ্যাড টু কার্টটা কয়টা হয়েছে। আরেকবার রিলোড দিলে ইনশাল্লাহ এখানে আর কিলো দেখতে পারবো। মাঝে মাঝে আপনার সমস্যা করে না, এটা এটা আর দেখতে পাবো। দেখি আর কি অবস্থা, তার অ্যাড টু কার্ট কি আসছে আমার এখানে। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আমার শুধুমাত্র ব্রাউজার থেকে আসছে, আপনার সার্ভার এন্ড থেকে এখনো আসে নাই। তো সার্ভার এন্ড থেকে আসতে গেলে আমাকে করতে হবে কি, দাঁড়ান আমি বলি, যদি আমি আপনার ইভেন্ট আইডিতে যদি এখানে যদি আর কি দিয়ে দিই, বুঝছেন, তখন তো আপনার আসবে। এছাড়া যদি আমি যদি আপনার যদি সেন্ড ফেসবুক ইভেন্টটা করি, সেই ক্ষেত্রে আবার আসবে আর কি। তো যাই হোক, তো এটা গেল আপনার ভিউ কন্টেন্টটা। এটা 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 গেল অ্যাড টু কার্টটা। আমি করব কি আপনার এই যে অ্যাড টু কার্টে গিয়ে আমি আপনার এখানে একটু কাটে গিয়ে আমি এখানে জাস্ট করব কি এই মোড়ে যাব, মোড়ে যাওয়ার পরে মোর সেটিং এ যাওয়ার পরে আমি এই ইভেন্ট আইডিটা অ্যাড করে দেবো, তাহলে আমার ডাটা ডুপ্লিকেশনটা হয়ে যাবে। এটা আমি সেভ দিলাম। ওকে, সেভ দিয়ে আমি একটা সাবমিট দিয়ে দিলাম। সাবমিট না দিলে তো এটা আমার কাজ করবে না। তো সুতরাং আমাকে সাবমিটটা আগে এখান থেকে আর কি দিয়ে নিলাম, এরপর দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা আমার সাবমিট হয়ে গেছে আর কি। তো এটা আমার সরি, এখানে কিন্তু একটা ভুল আছে। ভুলটা কি, আপনার অ্যাড টু কার্ট যেটা সার্ভার আছে সেইটাতে আমার যেটা ইভেন্টটা, সেই ইভেন্টটা কিন্তু অন্য, এই জন্য বারবার ভুল হয়েছে আমার, ঠিক আছে? অ্যাড টু কার্ট যেটা ইভেন্ট আছে সার্ভার, সার্ভার অ্যাড টু কার্ট, এখানে আমার যেটা আপনার কি ট্রিগারটা আছে সেটা ট্রিগারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ট্রিগারটা চেঞ্জ হবে, ট্রিগারটা চেঞ্জ হয়ে আমার হবে কি আপনার, হ্যাঁ সরি সরি সরি, আমি ভুল করতেছি আবার। এখানে এটা আমার ডিসকার্ড করে দিব, দিয়ে আমি এখানে যাব, এটা আমি রিমুভ করে দেবো এখান থেকে। যাওয়ার পর এখানে আবার যাব, যেটা ট্রিগারে আমি একটু কার্ড ট্রিগারটা অ্যাড করে দেবো, দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে আমি সাবমিট দেবো এটা আরেকবার। সাবমিট দেওয়ার পর ইনশাল্লাহ আমার এটা অ্যাড হয়ে যাবে আর কি। এটা আমার অ্যাড হয়ে যাবে, তারপর যা হয় তাই দেখি আর কি অবস্থা দাঁড়ায় আমার এখানে। এটা দিলাম, তারপরে আমি প্রিভিউ মোডে যাব। এই প্রিভিউ মোডে যাওয়ার পরে যেটা আমার হবে, এখানে আল হেলালে আসলাম, সরি আপনার আল মিফতা, আল মিফতা সরি, এটা আপনার কিন্তু দুবাইয়ের একটা ওয়েবসাইট, ঠিক আছে? দুবাইয়ের একটা ওয়েবসাইট। তো এই প্রোডাক্টটাতে আমি গেলাম, গিয়ে একটা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্টটা করলাম। অ্যাড টু কার্ট করার পর আমি জাস্ট চেক করবো যে আমার এটা কি আসছে কিনা। অ্যাড টু কার্ট সার্ভারে চলে আসছে,
তারপর এটা গেছে। এখন আমি দেখবো যে আমার এইখানে ডাটাটা কি পাইছে কিনা। অ্যাড টু কার্ট ব্রাউজার থেকে পাইছে আমার, অ্যাড টু কার্ট এখনো সার্ভারের থেকে আমার পাই নাই। মেবি সার্ভারের থেকে এখন আসবে, সার্ভারের থেকে এখন আসবে, এখন আসবে, বাট আসবে আমার সার্ভারের থেকে। ভিউ কন্টেন্টে গেছি, এখন আমার অ্যাড টু কার্টটাকে আমি দেখবো যে অ্যাড টু কার্ট কি আসে কি না। এটা আমার 8টা 58, এটা আমার 9টা 1, ঠিক আছে। এখন এটা আমি একবার রিলোড দিব, দেখবো যে আমার এই ভিউ কন্টেন্টটা আসে কি না। তো সরি, অ্যাড টু কার্টটা আসে কি না। অ্যাড টু কার্ট দিলাম আমি, অ্যাড টু কার্ট ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট আমার ব্রাউজার এন্ড থেকে আসছে, স্টিল এখনো সার্ভার এন্ড থেকে আসে নাই। এর কারণটা কি হইতে পারে, কারণটা কি হইতে পারে আমি আরেকবার দেখে আসি, দাঁড়ান। আমি কোনো ভুল করলাম নাকি ভুলটা কোথায় থাকলো। এই আপনার অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্টে গেলাম, স্ট্যান্ডার্ডে গিয়ে এটা আমার কি অ্যাড টু কার্ট আছে? এটা তো আমার অ্যাড টু কার্ট না, এটা মেবি আমার আছে ভিউ কন্টেন্ট আছে নাকি দেখি তো। এটা আমার এখানে আমার একটা ভুল গেছে, সেটা কি অ্যাড টু কার্ট সার্ভার যেটা আমি এখানে তো আমি ভিউ আইটেম দিচ্ছি, এখানে হবে তো আমার অ্যাড টু কার্ট। এই জন্য আমার অ্যাড টু কার্টটা বারবার আসতেছিল না, ঠিক আছে। অ্যাড টু কার্ট দেখি, অ্যাড টু কার্ট ইভেন্ট না এটা, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট এটা দিলাম। এখানে কোনো ইভেন্টের দরকার নাই, ইউজার প্রপার্টির দরকার আছে। ইউজার, ও মাই গড, এখানে তো কোনো ইউজার প্রপার্টি আমার অ্যাডই করা নেই। ইউজার প্রপার্টি তো আমার এখান থেকে অ্যাড করতে হবে। আমি এখানে একটা ভুল করছি বিশাল বড়। অ্যাড টু কার্ট যেটা সার্ভার আছে, মোড সেটিংয়ে গেলাম, অ্যাডভান্স সেটিংয়ে গেলাম, আমার এই ডাটাগুলো কই গেল বুঝলাম না আমি। একটু সবাই অপেক্ষা করে দেখছি আমার এখানে আমার ডাটাগুলো কই গেল, অ্যাড টু কার্টের ডাটাগুলো আমার কই গেল। ভিউ আইটেম, ইভেন্ট প্যারামিটার, ইভেন্ট প্যারামিটার আমার একটাও নাই কেন। দেখি আমার এই ভিউ কন্টেন্টে ইভেন্ট প্যারামিটার আছে এখানে আমার, ইভেন্ট প্যারামিটার আমার একটাও দেওয়া নেই এখানে। বাহ, ইভেন্ট প্যারামিটার ছাড়াই আমি কাজ করছি। বাহ বাহ বাহ, এই জন্যই তো সমস্যাটা লাগছে। দেখি ভিউ কন্টেন্টে কি ডাটা এখানে কি আছে, এটাতে ওই কন্টেন্টের কি দুইটাতেই তো ভিউ কন্টেন্টের ডাটা তো ঠিকই আছে, কিন্তু আমার এটা কোন ডেটা আমি মিথ্যাই তো। ডিসকার্ডটা একবার রিলোড দিই, কি বল আমি না ভিউ কন্টেন্টের আমি মানে ইউজার 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 প্রপারটা আমি অ্যাড করি নাই। এটা কেমনে সম্ভব হইলো, না করার পরে আমার ডাটা পাচ্ছে ওখানে, আমি অবাক হয়ে গেলাম। এই যে সার্ভার ভিউ কন্টেন্ট দেখি, এই তো আছে তো সার্ভার ডাটা তো আছে। তারপরে অ্যাড টু কার্ট সার্ভারে যাই দেখি, এটা তো ডাটা আছে, সমস্যা নেই তো। কিন্তু এখানে আমার হবে কি অ্যাড টু কার্ট, এইটুকুই শুধুমাত্র চেঞ্জ হবে, অ্যাড টু কার্ট দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম। সাবমিটটা আর কি হলো, দিয়ে দিলাম, সাবমিটটা দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে আমি এখানে আপনার আরেকবার ইয়াতে গেলাম, ঠিক আছে। আরেকবার এখানে গেলাম, যাওয়ার পরে আপনার প্রিভিউতে গেলাম, ঠিক আছে। প্রিভিউ মোডে গেলাম, প্রিভিউ মোডে যাওয়ার পরে আমি চেক করব যে আমার এই এই অ্যাড টু কার্ট ইভেন্টটা কি ফায়ার হয়েছে কিনা, ঠিক আছে। অ্যাড টু কার্ট ইভেন্টটা কি ফায়ার হয়েছে কিনা এটা আমি দেখবো। আগেবার ফোন করছিলাম, ঠিক আছে, এই জন্য আমার এখানে সাইনটা আসলো অন্য সাইন। অ্যাড টু কার্টে ক্লিক দিলাম এখন, এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। অ্যাড টু কার্ট এখন আসছে, অ্যাড টু কার্ট আসছে ব্রাউজারের থেকে, সার্ভার এন্ড থেকে। এখন আবার একটা আসবে আর কি। আরেকবার আমি এটা আমি আরেকবার রিলোড দিলে আমি বুঝবো যে ব্যাপারটা আমার কি মানে হয়েছে কি হয়নি। এবার আর কোনো ভুল দেওয়ার কোনো সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই। এবার ভেবে ঠিকঠাকভাবে এটা আমার ইন্টিগ্রেট হয়েছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার সময় আমি একটু মানে অন্য মনস্ক ছিলাম, ঠিক আছে। এই জন্য আমি মানে একটু বারবার মানে কনফিউজ হয়ে যাচ্ছি, কিংবা আপনার ইয়া হচ্ছে। এটাই ছিল আমার মেন ইস্যু আর কি। তো যাই হোক, এবার মেবি আর কোনো ভুল নাই আমার এখানে। আমার অ্যাড টু কার্ট যেটা আছে ইভেন্ট,
একটু কার্ড যেটা ইভেন্ট আছে দেখি এখানে আমি আপনার ইভেন্ট আইডিটা কি হলো অলরেডি আছে আমার এখানে বসানো আছে ইভেন্ট আইডিটা একটু কার্ড স্ট্যান্ডার্ড আর একটু কার্ড সার্ভার যেটা আছে আমার একটু কার্ড ইভেন্টের নাম তাই না একটু কার্ড ইভেন্টের নাম আমার ইভেন্টের নাম আপনার একটু কার্ড এই ইভেন্টের নাম কি একটু কার্ড ওকে একটু কার্ড ইভেন্টটি দেওয়া আছে আমার এখানে সমস্যা নাই একটু কার্ড আসছে আমার ব্রাউজারের থেকে সার্ভারের থেকে এখন আসে নাই বাট আসবে সব কিছু ঠিকঠাকভাবেই আমার প্লেস করা আছে এখন যেটা করতে হবে কি আমার পারচেস যেটা আছে সেই পারচেসটা আমার ইয়ে করতে হবে তো আমি অ্যাড টু কার্টের যেটা সার্ভার আছে এটাই কপি করলাম ঠিক আছে এটাই কপি করলাম করে আমি সার্ভার পারচেসটা দিলাম দেওয়ার পরে কি এখানে নাম দিব কি পারচেস দিব আর এখানে আমাকে একটা কাজ করতে হবে এখানে আমার ট্যাগ ম্যানেজারে আবার যাওয়া লাগবে ট্যাগ ম্যানেজারের সাথে আমার যাইতে হবে এখানে ট্যাগ ম্যানেজারে আমার এখানে আর কি এলো যাইতে হবে আপনার ট্যাগ ম্যানেজারে আমি জাস্ট কিছু করবো না যেখান থেকে জাস্ট কপি করবো আর কি আপনার এই পারচেসের যেগুলো ট্যাগগুলো আর কি কপি করবো এখান থেকে বাদ বাকি সব সেম টু সেম তো কন্টেন্ট টাইপ থাকবে এখানে আমার এখানে আপনার কন্টেন্ট আইডিসটা হবে আপনার এটা কন্টেন্ট আইডি হবে আপনার এই যে এটা হবে কন্টেন্ট আইডি তারপরে আপনার যেটা হবে আর কি হলো ভ্যালুটা হবে আপনার প্রোডাক্টের প্রাইসটা হবে ভ্যালুটা হবে তো এখানে আপনার ভ্যালুটা হবে প্রোডাক্টের যেটা প্রাইস ওইটা হবে আপনার ভ্যালু ঠিক আছে ওইটা হবে ভ্যালু আপনার আর কিলো পারচেস ভ্যালু আর কারেন্সি বিডিতে এদের এইটুকুই এনাফ আর কি আর এখানে গিয়ে আমি এখানে ক্লিক দিব দিয়ে এটা মাইনাস করে দিয়ে আমার যেটা পারচেস ট্যাগ আছে সেই পারচেস ট্যাগটা আমি এখানে বসায় দেবো দিয়ে সেভ দিয়ে দিব তো এটা আমার গেছে তারপরে করতে হবে কি এই পারচেসে আসার পরে আমাকে এখানে গিয়ে জাস্ট ক্লিক করে এই মোর সেটিংয়ে গিয়ে এখানে আমার পারচেসের যেটা আছে আর কি ইভেন্টটা আছে পারচেসের যে ইভেন্ট আইডি ওইটা আমি বসায় দিব দিয়ে সেভ দিয়ে সাবমিট দিয়ে দেবো ইনশাআল্লাহ আমারটা ঠিকঠাকভাবে সাবমিট হওয়ার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার এটা সাবমিট হওয়ার কথা ভুল যাওয়ার কোনো হিসাব থাকে না এখানে কারণ এখানে একটু জেড আপনার ফর্মালি করা হয়েছে এটা কোনটা দিয়েছিলাম এটাই তো নাকি সেটাই সাবমিট হয়েছে গুড এখন আমি আমার করব কি আমি আবার প্রিভিউ মোডে যাব গিয়ে দেখবো আমার পারচেস ইভেন্টটা কি আমার ঠিকঠাকভাবে ফায়ার হয়েছে কি না পারচেস ইভেন্টটা আবার ঠিকঠাকভাবেই ফায়ার হওয়ার কথা তারপরে যদি না হয় অবশ্যই আছে তারও সলিউশন আছে হয়তো আমার কোথাও ভুল হয়েছে এটাই তো এছাড়া তো কোনো অপশন নাই আমার ভুল হয়েছে এই তো অপশন এটা গেছে আমার পারচেস ইভেন্ট তো জিনিস দেখি পারচেস ইভেন্ট যেটা সেটা আরেকবার দেখি পারচেস ইভেন্টে গেলাম যাওয়ার পর এখানে কোনো কিছু ভুল করছি পারচেস আর এখানে সার্ভার পারচেসটা কোথায় সার্ভার পারচেসে গিয়ে পারচেস এখানে পারচেস ভ্যালু যেটা আমি এখান থেকে দেখতে চাই আবার একটু দেখি দুইটা কি সেম হয়েছে কিনা এটা একবার জাস্ট ক্রস চেক দিব আর কি আর কিচ্ছু না একটা ক্রস চেক দিব পারচেসে গেলাম পারচেসে গেলাম কন্টেন্ট টাইপ কন্টেন্ট আইডিস কন্টেন্ট আইডিস ভ্যালু কারেন্সি এই তো ওভারঅল যেটা বিষয় তো এটা আমার ট্যাগটা কানেক্ট হয়েছে এখন আমি কোথায় যাব আপনার এই হ্যাঁ এটা বাইনামে যাই এটা বাইনামে গেলে বুঝবো আর কি ব্যাপারটা কতদূর কি হইলো না হইলো এটা গেছে যাওয়ার পরে জাস্ট খালি একটা কমপ্লিট অর্ডারটা দিয়ে দিব কমপ্লিট অর্ডার দিয়ে দেখবো যে আমার পার্সেস কাজ করছে কিনা সার্ভার পারচেস ব্রাউজার পারচেস দুইটাই আমার কাজ করছে ঠিক আছে সার্ভারের ব্রাউজার একটা করে ইভেন্ট ফায়ার হয়েছে এখন দেখবো যে এখানে কি পারচেস ইভেন্টটা কি আসছে এই তো সব চলে আসছে ইনশাল্লাহ এখন ধীরে ধীরে সব একটু কাটো আমার ডুপ্লিকেট হয়ে গেছে এখন আমি যদি রিলোড দিই তাহলে আমি একটু কাটো এখানে আমার ডুপ্লিকেটটা আমি ইনশাল্লাহ আর কি দেখতে পারবো ওকে পারবো
ভিউ কন্টেন্ট আমার অ্যাড টু কার্টটাও আমার দেখছি আমি অলরেডি ডুপ্লিকেট হয়ে গেছে, আমার পারচেস ইভেন্টটাও এখান থেকে ফায়ার হয়ে গেছে আর কি। তো আপনারা এভাবে চাইলে আপনারা এভাবে চাইলে একটা শপিফাই ওয়েবসাইটের আপনারা কনভার্সন এপিআই সহ আপনারা পিক্সেল সেট আপ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি আর এই যে যেগুলো ডক ফাইল সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে আর কি দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা একটু চেক করে নিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।